হাসতে হাসতে রুমির সবাই গড়ে যায়। উমরা করতে তো একসাথেই গেছি, আমরা একটু আগে চলে আসছি, উমরা বুড়ো কজন পিছিয়ে পড়ছে। আইসে আমার কয় হুজুর তওব করার পরে পরে চাপা মারি চলে আইছি, তওব করার পরে চাপা মারি চলে আইছি। আমি কি করে বাংলাদেশে চাপা মারো, এই জায়গায় চাপা মারছো? কিরম চাপা মারলেন? কয় যে এই পাহাড়ের থেকে ওই পাহাড়ে 7 বার গেছে, এর চাপা মারা কয় না, সফা মারোয়া। সফা মারার উনি চাপা মারি চলে গেছে। হাসতে হাসতে রুমির সবাই গড়ে যায়। এই হলো পাবলিক। তারপরও সে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে মক্কা মদিনা গেছে। যাবেন না ইনশাআল্লাহ? তারা লব্বাইক বলেছিল, যারা ওখানে লব্বাইক বলেছিল, দুনিয়ায় আসার পরে তারা যত গরিব হোক, বিশ্বের যত কাবাঘর থেকে যত দূরে হোক, যত গরিব হোক, যদি ও জায়গা লব্বাইক বলে থাকে, তাহলে দুনিয়ায় আসার পরে সে একবার না একবার হজ হোক আর উমরা হোক, এর জন্য মক্কায় যাইতেই পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তাকে নিয়েই ছাড়বে, যে কোনো পদ্ধতিতে নেবে। আপনাদের এই মুকশেদপুরের সন্তান কোন গ্রাম তা আমার জানা নাই, রেস্টায় আমাকে দাদা হতো। আমাদের সুলতান শাহী স্কুলে, সুলতান শাহী হাই স্কুলে উনি মাস্টারি করতেন। আমার বাপ চাচাদের পুপা হইতো, কোন দিক দিয়ে তা আমার ভালো করে জানা নাই, অনেক আগের কথা। রিটায়ার্ডের পরে উনি পাগল হয়ে গেলেন। তো আমি সে সময় মৌলানা হয়ে গেছি, দেখা হইলে বলতো নাসির দোয়া করিস হজে যাব। বিলকুল পাগল, একেবারে পাগলই হয়ে গেছে। নাসির দোয়া করিস হজে যাব। আমরা তামাশা মনে করতাম যে হজের পাগল আগের থেকে ছিল, এখন পাগল হয়ে গেছে, তাই হজের পাগলামি করে। এই করতে 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 হজের জাস্ট হজের মাসখানিক আগের থেকে বুড়ো বাংলাদেশে নাই, 5 ফুটও করে নাই, কিচ্ছু নাই, খালি পাগল, এমনি রোড পাগলই হয়ে গেছে। নামাজ পড়ে না, পাগলামি করে বেড়ায়। কয় দোয়া করিস হজে যাব, যার সাথে দেখা কয় তারে কয় দোয়া করিস হজে যাব। মাসখানিক আগের থেকে এলাকার থেকে উধাও, লোকটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। হজ শুরু হওয়ার 3-4 দিন আগে মক্কা থেকে একটা লোক ফোন দিয়েছে বাড়ি, কাকা আমার কাছে আসলো কিভাবে? উনি ঘুরতে ঘুরতে তার কাছে গেছে। কার কাছে? উনি ছাত্র বয়সে যে বাসায় লজিং থাকতেন পড়ার জামানায়, সেই বাসাওয়ালার ছেলে মক্কায় চাকরি করে, তার বাসায় যাই উঠছে। সেও দেখে আশ্চর্য, উনি তার কাছে চলে গেছে। কাকা কিভাবে আসলেন? কয় হজে আসছি। পাসপোর্ট? কয় তা জানি না। পাসপোর্টও নাই, ভিসাও নাই, বিমানের টিকিট নাই, হজে চইলা গেল, কে নিল আল্লাহ জানে। সে জায়গার থেকে ফোন করে বাড়ি জানাই দিছে, কাকা আমার কাছে হজে আসছে। এবার হজের জন্য সাথীদের সাথে হজে চলে গেছে। হজ শেষ করার পরে সেও আর তারে খুঁজে পায় না, আর বাংলাদেশে আসে নাই। কোথা থেকে কোথায় চলে গেছে। আল্লাহর আশেক, আল্লাহর পাগল, রহে মেরা মস্কান হওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হায়, ওহি জায়রিনে মাজারে মদিনা। জিন্দেগিতে একটা বার হলে যেন আল্লাহ পাক আমাদেরকে হজ নসিব করে, বলে না আমিন। আমার বিশ্বাস 6 বার আমি তো বলেই ফেলাইছি লব্বাইক, 6 বার বলেই ফেলাইছি আলহামদুলিল্লাহ। 28 তারিখে আসছি, ছোট 2 ছেলেকে নিয়ে গেছিলাম রোজার পরে। আমার বয়ানে শুনেছেন, আমার ছেলেরা হাফেজ হলে আমি উমরা পুরস্কার দেই। তো বড় 2টা আগে 19 সালে করাইছি, বড় 2টার আবার দ্বিতীয়টা সে গত আগের রমজানে একা করে আসছে। ও বলতেছে আব্বু আমার একটু মক্কায় যাইতে মনে চাচ্ছে, একটু মদিনা যাইতে মনে চাচ্ছে। একা একাই চলে গেছে, টাকা দিয়ে পাঠাই দিছে। আর একেবারে ছোট 2টা এবার হাফেজ শেষ হয়েছে, ওই 2টাকে এবার নিয়ে নিজের সাথে করে ঘুরে নিয়েছি। মোট দিয়ে 6 বার গেছি। ভিতরে জ্বালা উঠে গেছে, এখন মনে চাইতেছে না বাংলাদেশে থাকতে। ঘুমাইলেই স্বপ্নে দেই হেরেম শরীফে নামাজ পড়তেছি, ঘুমাইলেই স্বপ্নে দেই মসজিদে নববীর জামাতে নামাজ পড়তেছি, ঘুমাইলেই স্বপ্নে দেখি যে জাহাজে যাইতেছি, কি বিমানে যাইতেছি। ভিতরে জ্বালা এসে গেছে। ও দোস্ত, ভিতরে জ্বালা তৈরি করেন। মুসলমানের সন্তান হইয়া 12-34 উড়াকান্দি যান, ঠাউর বাড়ি হিন্দুকের সাথে। এরকম কিছু আল্লাহ আল্লাহ লোক আছে না? আল্লাহ আল্লাহ বুজুর্গ বেজির্গ উড়াকান্দি যা মুসলমান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে, ইন্ডিয়া যাবে ভ্রমণ করতে, আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে, সিঙ্গাপুর যাবে দেখতে, আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে, লন্ডন যাবে, আছে না নাই?
তার পাসপোর্ট ভিসার ভিতরে, তার বিদেশ সফর সূচির ভিতরে মক্কা মদিনা নাই। কপাল পোড়া মুসলমান। জিন্দেগিতে সিদ্ধান্ত নেন, আমার সাথে এইবার যে উমরা করে আসছে এসে রূপসার ঘাটে কুলি, রূপসার ঘাটের কুলি, ও জায়গার থেকে তার কাছে ফোন গেছে, মক্কায় থাকা অবস্থায় ফোন গেছে ওখান থেকে, তুমি কোথায় মাল আসছে? তো বলতেছে আমি এই তারিখে আসবো, এরপরের থেকে আমার জন্য মাল রাখেন। লোকটা ওই জায়গা কুলি, উমরাতে আইসেও কুলিগিরি করবে, জীবনের শুরু থেকে দৈনন্দিন ইনকামের থেকে কিছু পয়সা ডানি রাখে, আলাদা করে রাখে। যখন টাকার পরিমাণ হয়েছে 2 লাখ, 1,45,000 টাকা ট্রাভেলসে দিয়ে বাকি 65,000 টাকা, 55,000 টাকা নগদ টাকা নিয়ে এই লোকটা আমাদের সাথে এবার উমরা করে আসছে। কিছু জানে না, আলিফ বা তাসা কিছু জানে না, শুনলে হাসবেন। এই ঘটনা আমার সামনে পেঁচে যায়। উমরা করতে তো একসাথেই গেছি, আমরা একটু আগে চলে আসছি, উমরা বুড়ো কজন পিছিয়ে পড়ছে। আইসে আমার কয় হুজুর তওব করার পরে পরে চাপা মারি চলে আইছি, তওব করার পরে চাপা মারি চলে আইছি। আমি কি করে বাংলাদেশে চাপা মারো, এই জায়গায় চাপা মারছো? কিরম চাপা মারলেন? কয় যে এই পাহাড়ের থেকে ওই পাহাড়ে 7 বার গেছে, এর চাপা মারা কয় না, সফা মারোয়া। সফা মারার উনি চাপা মারি চলে গেছে। হাসতে হাসতে রুমির সবাই গড়ে যায়। এই হলো পাবলিক। তারপরও সে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে মক্কা মদিনা গেছে। যাবেন না ইনশাআল্লাহ? জীবন বীমা অন্য লাইনে করতেছেন, জীবন বীমা একটু হজ উমরার নিয়তে করেন, আসেন ইনশাআল্লাহ। যাবেন, ভালো লোকদের সাথে যাবেন, সব জায়গা দেখতে পারবেন আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে লব্বাইক বলেছিলাম রুহের জগতে এই প্রমাণ করার তৌফিক দান করে, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বৈশা সাহাবায়ে কিরাম সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী পাককে সরাসরি দেখেছে, আমরা দেখি নাই, ঠিক না? আমরা দেখি নাই। তাহলে আমরা যে দেখি নাই, কেন দেখি নাই? নবীর জামানায় জন্ম নেই নাই, তাই তো দেখি নাই। তাহলে নবীর জামানায় জন্ম নেই নেই, এটা কি আমাদের ইচ্ছার উপরে? আল্লাহ আমাদের পিছে ফেলাই দিছে না? তাহলে আল্লাহই তো আমাকে হাতে ধরে ঠকাইছে। এবার আল্লাহকে কিয়ামতের ময়দানে অ্যাটাক করবো, আল্লাহ তো এড়াই যেতে পারবে না। তুমি আল্লাহ ধরিয়ে বান্ধে আমাদেরকে রসুলের জামানায় যদি না পাঠাইয়া এতবারে 1400 বছর পরে তাও পাঠাইছো বাংলাদেশে, কে একটু সৌদি আরবে পাঠাইতিয়া? তুমি যদি আমাদেরকে রসুলের জামানায় পাঠাইতে, তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, এগুলো আমরাও হইতাম। আল্লাহর কাছে জবাব আছে। দোস্ত, তুমি রসুলের জামানায় হইয়া জন্ম নিলে আবু বকর হইতে না আবু জাহেল হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় কি সব আবু বকর না আবু জাহেল ছিল? রসুলের জামানায় হয়ে তুমি ওমর হইতে না তুমি উতবা হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় হয়ে তুমি উসমান হইতে না সাইবা হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় হয়ে তুমি আলী হইতে না তুমি আবু লাহাব হইতে, তার ঠিক কি? তোমারে পিছে ফেলায় ঠকাই নাই। ও বান্দা, আমার রসুলের সামনে বইছে যারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের ইমানের যে দাম 1400 বছর পরে আইসা বাংলাদেশে জন্ম নিয়া তোমার কপাল খুলছে। তুমি আব্দুর রহিমের সন্তান, তুমি রহিমা খাতুনের সন্তান। জন্মের পরে তুমি মূর্তি পূজা দেখো নাই, তোমার আব্বা মা মূর্তি পূজা করে না, দাদা দাদি মূর্তি পূজা করে না। আরে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কলেমা পড়া তোমার জন্য সহজ হয়েছে। তুমি যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম নিতে, কলেমা পড়া তোমার জন্য কঠিন হইতো। কথা বলুন ঠিক ঠিক না? কাজেই তোমারে আমি ঠগাই নাই, তোমারে জিতেইছি। 1500 বছর পরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। ও বান্দা, তোমার কলেমার দাম আমার কাছে অত্যন্ত বেশি। আরে আমার নবীর সামনে বৈশা সাহাবায়ে কেরাম যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের ইমানের চাইতে তোমাদের ইমানের দাম আমার কাছে 100 গুণ বেশি। তোমারে পিছে ফেলে আমি ঠগাই নেই, ব্যবস্থা তোমার জন্য আছে, ঠিক না? প্রথম কাতারে বইছে যারা খাইতে, তারা তো ওভারলোড, খাইও পারে না, প্লেটের পর গোস্ত থিয়ে চলে গেছে। শেষ বৈঠক পর্যন্ত কি ওই পরিমাণ গোস্ত খায়? মনটা খারাপ যে আগ বৈঠকে কেন বসতে পেলাম না, পিছিয়ে পড়ার কারণে গোস্ত বেশি পেলাম না। মালিকই কানে কানে এসে কয় যে ভয় নাই, চিনতে ওরা লাগবে না, ওকে দই দেই নে, তোদের জন্য দই আছে। এক কায়দায় পোষাই দেওয়ার ব্যবস্থা বাড়িওয়ালার কাছে
আছে তাই দিয়ে তারা পোষায় দেয়, ঠিক না? মালিক বাড়িওয়ালা আমাদেরকে পোষায় দিয়েছেন, 1500 বছর পরে আমাদেরকে ঠগাই নাই। আমাদের কলেমার দাম এরকম বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। হুজুর বলেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, তোমারে পাঠাইছি উম্মতের জন্য সত্য সাক্ষী দেওয়ার জন্য, উম্মতের পক্ষে বিপক্ষে সত্য সাক্ষ্য দিবা, এর জন্য তোমারে পাঠাইছি। উম্মতের পক্ষে তুমি হাসরের মাঠে যা বলবা আমি সেই অনুযায়ী বিচার করব। নবী পাককে উকিল হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার, আমরা আমার দিক তাকান, নবী পাককে আল্লাহ তাআলা উকিল হিসেবে ব্যবহার করবেন। নবী যার পক্ষে যেমন বলবেন আল্লাহ পাক বিচার তেমন করবেন। আল্লাহ পাক কি আমাদের সবকিছু দেখে কি দেখে না? দেখে না। আল্লাহর কি কোনো উকিল লাগে? আরে ভাই, আমাদের কোর্টের বিচারপতি বিচার করেন, উনি তো ফিল্ডে ছিলেন না, এই জন্যই বাস্তবটা বলার জন্য আমাদের উকিল লাগে, ঠিক কি না? মারামারি যে জায়গা হয়েছে ও জায়গা বিচারক ছিলেন না, এই জন্য বাস্তবটা বুঝোই বলার জন্য উকিল লাগে। আর আমার আল্লাহ তো সব জায়গায় হাজির ও নাজের। কে কোন জায়গায় আগান বাগানে বসে গাঁজা খাও, গাঁজা খাও আল্লাহরা, পলিথিন মুড়ি দিয়ে খালি তো আল্লাহ গাঁজা দেয় না, পাট বাগানে খাইনি তো মোটেই দেখে না। দেখে দেখে সুন্দরবনে করমজল জঙ্গলের মধ্যে যে আকাম করলে আল্লাহ দেখে না? দেখে। সব জায়গায় আল্লাহ আছে না নাই? হাজির নাজের কে? একে টাইমে সব জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা কার? একে টাইমে সবকিছু দেখার ক্ষমতা কার? নবী পাক সব জায়গায় এক টাইমে উপস্থিত হতে পারে? জোরে বলেন পারে? একটু বলতে হবে না, জোরে বলেন পারে? নবী পারে। একে টাইমে সব জায়গায় নবী উপস্থিত হতে পারে না। যদি নবী সম্পর্কে কেউ আকীদা রাখেন আল্লাহ যেমন সব জায়গায় হাজির ও নাজের, নবীও এরকম সব জায়গায় হাজির ও নাজের, তাহলে আল্লাহর গুণের সাথে নবীকে আপনি শরীক করে ফেলাইছেন। আপনি বেশি ভালোবাসতে যে আপনি মুশরিক হয়ে গেছেন। নবীকে বেশি ভালোবাসা দিতে যে আপনি মুশরিক হয়ে গেছেন। আর আমরা তো আরো আগায় চলে যাই, নবী তো দূরের কথা, পীর সাহেব হাজির নাজের, পীর সাহেব দেখে। আর পীরি জিন্দা অবস্থায় তো দেখে না, দেখে মরার পরেও কবরের থেকে পীর সাহেব অনেক কিছু বোঝে আর দেখে। পীর সাহেব মরার পরেও কবরের থেকে অনেক পাওয়ার আর ক্ষমতা থাকে। একটু কন্যা নাউজুবিল্লাহ। খাজার দরবারে, বাবার দরবারে, কবরে, মাজারে মান্নত, আমাদের বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আছে, ফরিদপুর আছে, গোপালগঞ্জও আছে, আছে না নাই? আল্লাহু আকবার। এই জাতীয় আকীদা যে পীর সাহেবের কোনো ক্ষমতা আছে, পীর সাহেব কিছু করতে পারে, পীরের এই ক্ষমতা আছে কবরের থেকে কিছু করতে পারে, ওই লোকটা পাক্কা মুশরিক, পাক্কা মুশরিক। নামাজ রোজা হজ যাকাত যা করছেন কিচ্ছু আপনার আমলনামায় থাকবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ রসুল বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমানকে কিভাবে পিওর করব? আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে কেউ রে শরীক করবা না, আল্লাহর অস্তিত্বের সাথে শরীক করবা না, আল্লাহর গুণের সাথে শরীক করবা না। আল্লাহর সাথে যেমন আল্লাহর দ্বিতীয় আল্লাহ নাই, আল্লাহর সাথে আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সাথে আল্লাহর সন্তানাদি নাই। আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ জন্ম নেয় না, জন্ম দেয় না। কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক ও একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ দুর্বল না, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা। আল্লাহ কারো কাছে ঠেকা? আরে তোমরা যারা পূজা পাঠ করো সে তোমাদের কাছেই ঠেকা। বছরের শেষে যাইয়ে তোমরা যারা পূজা করো তার রং উঠিয়ে যায়, এরপরে মিস্ত্রি এনে রং দেওয়া লাগে না, রিজির ভাষার রং নিজেই দিতে দিতে পায় না, ঠিক না? বছরের শেষ হতে হতে আত্মাও দুর্বল হয়ে যায়, কাইতে পড়িয়ে যায়, বাঁশ মাথায় ঠেলে রাখা লাগে, ভাষার ভিতরে দেখেন ডুই দিয়া লাগে। আমার আল্লাহ সারা জীবনেও কোনোদিন দুর্বল হয় না, আল্লাহরে পেলা মাথায় ঠেলে রাখা লাগে। আল্লাহুস সামাদ, ঠিক কি ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাই তো? এভাবে আল্লাহর সাথে কেউ কোনো জাতকে শিরিক করা যাবে না। 2 নম্বরে আল্লাহর গুণের সাথেও না। সৃষ্টিকর্তা আল্লাহ, ক্ষমতাদাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, সন্তান দাতা আল্লাহ। পীর বাবার কোনো ক্ষমতা নাই, নবী রাসূলের ক্ষমতা নাই, কোনো ফেরেশতার কোনো ক্ষমতা নাই। কেউ দিতে পারে না সন্তান, দিতে পারে কে? বিপদ থেকে মুক্তি কে করতে পারে? কাজেই কোনো মাজারে মান্নত হবে
যদি কেউ মাজারে কোনো কবরে মান্নত করে ওই লোকটা পাক্কা মুশরিক। 1000 বার যদি হজ আর উমরা করে তার একটাও কবুল হবে না। সবে কদরে ইবাদত করলে কবুল হবে না, সবে বরাতের ইবাদত কবুল হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে কবুল হবে না, ওর তিলাওয়াতও কবুল হবে না, ওর কোনো ইবাদত কবুল হবে না। হাত্তা কেউ যদি অন্য গুনাহ থেকে তওবাও করে তার তওবাও কবুল হবে না। বুঝে আসছে নাকি? মহিলারা মান্যতে বেশি পাকা, ঠিক না? সামান্য বিপদে মহা মান্যত করে ফেলে। এক মহিলার ছেলে মেয়ে হয় না, আল্লাহরে কইছে আল্লাহ আমার একটা ছেলে দিলে আমি 7 দিন তাজা কবরে থাকবো। কত বড় সাহস চিন্তা! মরার পরে থাকবো কি রে, সেই জ্বালায় দমের নাড়ি বার হয়ে যায় উল্টো বাইস দিয়া। আর সে তাজা অবস্থায় জিন্দা কবরে থাকবে 7 দিন। ছেলে হইছে থাও, ছেলে একটা আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ তো সরল, কইলেই আল্লাহ মানিয়ে নেয়। দেশে ছেলে এবার থাক মহিলা না, আজ না কাল, কাল না কত দুধ ছাড়ানো পরে থাক পানি। দুধ ছাড়ার উপরে এখন যদি 7 দিন আবার কোন জায়গা কোন কুখানার মধ্যে যে পড়িয়ে মরে, তাহলে একটু আটা টাটা শেখ, স্কুলে যা শেখ, শেষে স্কুলে যাওয়ার পরে এর মধ্যে দেশে মুসলমানের গাডা সারুক, তারপরে থাক পানি। এই অতি অতি প্রাইমারি সাইডে হাই স্কুলে চলে গেছে, সবে মাত্র হাই স্কুলে গেলে আর ছেলে মেয়ে নাই, ওটা রেঞ্জে বেঞ্জে খাওয়াবে কিনা, তো বড় সড়ক। তারপরে এর মধ্যে বিয়ের সাথীর বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়ার জন্য মাইয়ে দেখতেছে। এই মাইয়ে দেখার ভিতর যে স্বপ্নে দেখতে যাই, তোর ছেলেরে বিয়ে দেওয়ার আগে তুই কিন্তু 7 দিন কবরে থাকবি, তাহলে কিন্তু তোর ছেলেও মরবে, বউও মরবে, তুইও মরবি। ফাইনাল মা ফারিবার যাবা কোন জায়গায়? এখন ছেলের কাছে বাপ তোর জ্বালাই তুই মান্যত করছিল, কি করা যায় কও? মা আমি কবরে থাই, তুমি বেশি যাও। কয় তোর জ্বালায় আমি মান্যত করছি, তোরে মারি কি আমি বাস ঠিক হবে? আমি তো উড়ো মরিয়ে যাবো। তো কবরেরটা খোঁজ, কবরেরটা খুঁজে কে পাইছে একটু ভুটো রাইস। প্ল্যান প্রোগ্রাম করছে 2 ভাইপতি, স্বপ্নে দেখতেছে যে কোনো ভাইতে হুটো রাখলি হবে না। এই জাতীয় মান্যত জায়েজ নাই, এই জাতীয় মান্যত করলে তা পুরো করা ওয়াজিব না। ভালো করে মনে রাখেন, এই জাতীয় মান্যত জায়েজ নাই। যদি করে বসেন কেউ, তাহলে পুরো করা ওয়াজিব না। যদি কেউ মান্যত করছে, আল্লাহ কয় কি, গাজী কালু যদি একটা ছেলে দাও তাহলে আমি একটা গাজীর গান দেব। সুবহানাল্লাহ, কি বিল্লাহ। গাজীর গান মান্যত করছে, ছেলে একটা হইছে, এখন গাজীর গান দিতে হবে? মশালা আসে তো আমার কাছে জিজ্ঞাসা করে, এই জায়গা গাজীর গান মান্যত করছেন, ছেলে হইছে, গাজীর গান দেওয়া যাবে না। গাজীর গান জায়েজ নাই, দেবেন না। কয় যে মান্যত, সব মান্যত পুরো করা লাগে না, বেশির বেশি আপনি করতে পারেন। গাজীর গান উপলক্ষে যে টাকাটা আপনি বরাদ্দ করছিলেন, ওই টাকাটা গরিবদের মধ্যে দিয়ে দেবেন। গাবেন না, গাজীর গান দেবেন না। মসজিদি মান্যত মানছেন, আমার যদি আল্লাহ একটা ছেলে দেয় তাহলে মসজিদে আমি 5000 টাকা দেব। মসজিদের নামে মান্যত করা জায়েজ নাই, মান্যতের জিনিস মসজিদি পাবে না। ভালো করে বুঝে নেন, আইসে গেছে কয়ে যাই, মান্যত মসজিদি জায়েজ নাই, মাদ্রাসা জায়েজ নাই। এই যে মান্যত করছেন, ছেলে আল্লাহ একটা দেশে, এখন 5000 টাকা মসজিদি দেবেন। মসজিদি তো মান্যতের জিনিস খরচ করা জায়গা না। মান্যত পাবে এতিম, মিসকিন, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী, বিধবা, গরিব ইরা। আর মসজিদ তো ধনী গরিব সকলের জায়গা। এই 5000 টাকা মসজিদে ব্যবহার করলে ওই মসজিদে ধনীরা নামাজ পড়তে পারবে না। এখন এই টাকা কি করবেন মসজিদে? এই টাকা মসজিদে দেওয়া যাবে না, এই টাকা মসজিদ মহল্লার গরিব গুরাবাদের ভিতরে দিয়ে দিলে আপনার মান্যত হয়ে যাবে। সেদিনকে আমার মক্কা থেকে একজনে ফোন দিয়েছে, কয় হুজুর আমাকে মক্কাই থাকে এক বাঙালি, সে মান্যত করছে আল্লাহ যদি তার একটা ছেলে দেয়, তার কাবা ঘরে সোনার চান দেবে। ছেলে তো আল্লাহ তার একটা দেশে, চানও একটা বানায়নি, আমার কাছে জমা দিয়েছে। তা কি করবো? কাবা ঘরে দরজায় আছে 2.5 মণ সোনা, তোমার ওই অটুক সোনার চানটা কোয়ানে রাখবে? তাই হুজুর কি এরা যাই খন দিতে? আমি তো কোনো গরিব গুড়াবাগে দিয়ে খেয়ে গেলাম, কোনো গরিব গুড়াবাগে দে, সে বেঁচে খেয়ে গেলাম। চানের ওজন কটুক বানাইছে, কয় যে 1 আনা দিয়ে। কোথায় কাবা ঘরের দরজা 2.5 মণ সোনা, 1 আনা সোনা মানিয়ে তুইছে, হিসেব নিকেশ করে মানতে। এই জাতীয় মান্যতে ইমানের উপরে খতরা হয়। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
ও বান্দা যা করিস আর না করিস ইমানকে ঠিক রাখবি, ইমান রে ঠিক রাখবি, ইমানের ভিতরে যেন শিরিক না ঢোকে, ইমানের মধ্যে যেন কুফর না ঢোকে। আমার মা বোনরা সতর্ক, এ কাজে মহিলারা বেশি দুর্বল, মোটা মোটা মান্নত করে ফেলাই দেয়, বাবার দরবারে খাজার দরবারে খাঞ্জেলি মান্নত করে, পীরির দরবারে সে পীরির দরবারে, এ সমস্তগুলো মানবেন না। আরে রসুলের নামে মান্নত করা জায়েজ নাই, সদস্যের নামে মান্নত করা জায়েজ নাই, সরমুনের নামে মান্নত করা জায়েজ নাই, কাবা ঘরের নামে মান্নত করা জায়েজ নাই, মসজিদের নামে মান্নত করা জায়েজ নাই। তা মান্যতটা করবো কার নামে? কয় মান্যত হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? মানলে মানবা আল্লাহর নামে। সিস্টেম কি? আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও তোমারে 1000 টাকা দেব। যা কইছি তার প্রতিকৃতি জায়গা মতো হয়েছি, এ জায়গা প্রতিবাদ করেন কা? ঠিকই আছে। আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও তোমার 1000 টাকা দেবো। আল্লাহ ছেলে একটা দেশে, এবার আল্লাহরে 1000 টাকা দেবেন। আল্লাহ কোন মক্তবে থাকে? আল্লাহ কোন মাদ্রাসায় থাকে? আল্লাহ কোন জায়গা থাকে? আল্লাহ কায় ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন। আল্লাহর হাত ফকিরের হাতের মধ্যে, ফকিরে দিলে আল্লাহ পাইয়া যায়। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত, মিসকিনে দিলে আল্লাহ পাইয়া যায়। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতে দিলে আল্লাহ পাইয়া যায়। ওরে বাবার দরবারে মৈশোকে দিলে ওরা খাইয়ে বেলায় আল্লাহ পায় না। ও জায়গা তাগড়া তাগড়া মোসালা শয়তান আছে, আছে না? যত মাজারে দেখছেন মোসালার গুলো সব সেই জায়গাতেই উঠছে। উড়ি মোষ, মোষের মধ্যে বান্দর ফলাতে পারে। যে মোষ কাটে না, মোষ যে দাড়িতে উমো জুমু, মাথায় চুলি মোটা মোটা শাড়ি সাপের মতো জট বানাইছে, খালি গায়ে বসে থাকে, বগল এত বড় ঝুলি রয়েছে। ও জীবনে কোনোদিন বগল ছাপ করে নাই, ঠিক না? আরে মিয়া এদিক তাকান, এই দাড়ি জীবন ভরে রাখছি, এতে ময়লা হয় না, গন্ধ হয় না, শুকে দেখে নয়। চুল মাথায় রাখেন, পরিষ্কার রাখবেন, সাবান নেবেন, শ্যাম্পু নেবেন, ময়লা হবে না, গন্ধ হবে না। বুকে কত ক্যাশ আছে, বড় হচ্ছে কত বড়, ময়লা হয় না, গন্ধ হয় না। রানেও কত লোম আছে, জীবনেও পরিষ্কার করি না, ময়লাও হয় না, গন্ধ হয় না, ঠিক না? নির্দিষ্ট যে কয় জায়গার লোম নবী পরিষ্কার করতে বলছেন, ওই জায়গার লোমগুলো টাইম ওভার হয়ে গেলে দেখবেন ময়লাও হয়, গন্ধও হয়, ঠিক না? আল্লাহু আকবার। তুই উপরে চুল দাড়ি, মোসার চুল যাই আছে আছে, মোসার দাড়ি, মাথার চুলের ভিতরে জীবনে কোনোদিন সাবান শ্যাম্পু লাগাই নাই, পরিষ্কার করে নাই, ওর মাথার চুলের ভিতরে জট হয়ে যায়, ঠিক না? আরে সাহাবায়ে কিরাম মাথায় বাবরি রাখছেন, তাদের মাথায় জট হয় নেই। সব সাহাবাদের স্ত্রীদের মাথায় লম্বা চুল ছিল, জট হয় নাই। সমস্ত ইমামদের মাথায় বাবরি চুল ছিল, অনেকের মাথায় জট হয় নাই। আমরা উলামায়ে কিরাম কতজনে বাবরি রাখি, মাথায় জট হয় না। ওই মাজারে আর বাজারে যে কটা থাকে তাকে মাথায় জট হয়, জটের বেছন পায় কোন জায়গা? রাতের বেলা শয়তানের রাস্তাতে শুয়োরের পায়খানা আর সুইংগাম চাপাইয়ে নিয়ে ওর চুলে আর দাড়িতে পাক দেয়, সেই জায়গা থেকে শুরু হয়। আর সেই ডেরে মনে করে যে খোদা প্রদত্ত কোনো নিয়ামত হয়েছে, নাজিল হয়েছে। এগুলো শয়তানের সুইংগাম চাবাডু আর শুয়োরের পায়খানা, ঠিক না? আর যে জীবনে কোনোদিন মোষ কাটে নাই, চুলের এই অবস্থা, বগলে ঝুলিয়ে গেছে, তার 2 বগল সাফ করলে একখান রান্নাঘরের এক সালে ছাউনি হয়ে যায়, শোন কিনা লাগে না। ও কি নিচে ভাড়া কোনোদিন হাত দেছে বলে মনে হয়? ও বাসা আমাবস্যই গেছে। এর কাছে শয়তানও যায় না বমিয়ারে। আর মহিলারা যাইয়া তার একটা যদি কোনো জায়গায় মরিয়ে কবর দেয়, সেই জায়গা নিয়ে দুনিয়ার মান্যত সান্ডত মানতি তালে থাকে। ও শয়তান, ওর কাছে যারা মানছে তারাও শয়তানের চেলা চামুন্ডা। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান রে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। কোনো পীরের কোনো ক্ষমতা, বাবার কোনো ক্ষমতা, খাজার কোনো ক্ষমতা, গাজীর গানের ক্ষমতা, কোনো মূর্তির কোনো ক্ষমতা, কোনো মন্দিরের কোনো ক্ষমতা, লা ইলাহা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা হয় সব উপর থেকে, আসমান থেকে। ওমা কিবালা হাবিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন। আরে বাবার দরবারে তো রিজিক বন্টন হয় না, রিজিক বন্টন হয় আসমান থেকে, ঠিক কি ঠিক না? আমার ইমানকে ফ্রেশ করি, আল্লাহ পাক আমার ইমানের বদৌলতে আমাকে 1 বস্তা নেকি দান করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য সত্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছেন। যে কথা বলতে যে অনেক দূরে সরে চলে আসি, সব জায়গা নবী দেখে না, আল্লাহ দেখে। সব জায়গায় নবী উপস্থিত থাকে না, আল্লাহ উপস্থিত থাকে। তাহলে আল্লাহ সকলের সর্বহালাত দেখতেছে, কে কি গুনাহ করতেছে দেখতেছে। আল্লাহর তো বিচার করতে কে সাক্ষীর দরকার হওয়ার কথা না, আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ নিজেই তো ধরে, এই তোর আমি দেখছি, তোর এই টাল্টু তোর আমি দেখছি, তুই আমার পার্কে যাই আমার ফ্যামিলির সাথে বসে বসে গাছতলা বসে বসে গল্প করছিস,
করছিস কি করছিস না, আল্লাহ একেবারে ধরা বন্ধা ধরি ফেলিবার আর কাজে আছে নাকি? আর সে জায়গা যদি মিথ্যে কথা কতি যায় তাও বলা রয়েছে আল্লাহ কায় নাকতিমা আল্লাহ, তোর মুহি খিলবাড়ি দেবে, সুপার গলু লাগাই দেবো, তোর কথা কতি দেবো না, তোর অঙ্গ প্রত্যঙ্গে কথা কবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে না নাই, আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, তোর চোখে সাক্ষী দেবে, তোর ঠোঁটে মিথ্যে কথা কয় ঠোঁটে বন্ধ করে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতেছেন, এভাবে একটা একটা করে অ্যারেস্ট করে আল্লাহ বিচার করতে পারে। সে জায়গায় নবীকে সাক্ষী বানাবেন কেন? আল্লাহ কয় আদ-দুনিয়া দারুল মিসাল, দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত। দুনিয়ায় তোমাদের বিচার পদ্ধতি যেমন, আমার হাসরের মাঠে বিচার পদ্ধতি তেমনই হবে। আরে ভাই, আমাদের গোপালগঞ্জের জজ সাহেব, দায়রা জজ, এখান থেকে গাড়িতে যাইতেছে, আপনাদের মহারাজপুর বাজারের ভিতরে যখন ঢুকছে, চোখের সামনে এই দুই দলে মারামারি করিয়া উপজেলা নির্বাচনে এক দলের প্রার্থী আর এক দলের প্রার্থীর এক প্রার্থীর সমর্থক আর এক প্রার্থীর সমর্থকের মাথায় রামদাও দিয়ে কোপ দিয়ে মাথাটা একেবারে চলা ফাড়ার মতো বাড়ি ফেলাইছে, জায়গায় ডেড বডি, জায়গায় শেষ। এটা জজ সাহেব নিজে চোখে দেখছেন, একেবারে স্পট অ্যারেস্ট। পুলিশ তো সাথেই আছে, জজের সাথে, পুলিশই ধরে ফেলাইছে। জজ সাহেব কি ওই জায়গায় দাঁড়াইয়েই ওর নামে ফাঁসির অর্ডার দিয়ে যাবে? অথবা জজ সাহেব নিজেই যাই কি ওই জায়গায় মামলা করবে? জজ দেখে দেখে চলে গেছে, মামলা করার দরকার কইরে টরে আসো আমার কাছে, তারপরে প্রক্রিয়া অনুযায়ী বিচার করব, ঠিক কি ঠিক না? জজ সাহেব সচককে দেখিও বিচার করে না, জজ সাহেব নিজে অ্যারেস্ট করে নিয়ে যায় না, জজের কায়দা জজ দেখে চলে গেছে, এবার মামলা হয়ে গেছে, জজের কাছে যখন বিচার যায়, এবার দুই দলেরই সাক্ষী আছে, দুই দলের উকিল সেট হয়ে যায়। এবার যে মরছে চোখেও জজ দেখছে যে ওইটা মরলো, এ মারলো, চোখে জজ নিজে দেখে গেছেন, সে অনুযায়ী বিচার করে না, উকিলই যেভাবে বুঝাই দিতে পারবে বিচারটা সেভাবে হবে। তাতে যদি যে মার্ডার হয়ে গেছে তার উকিল যদি দুর্বল হয়, মার্ডার করনেওয়ালা হত্যাকারীর উকিল যদি শক্তিশালী হয়, কায়দা করে জজরে বুঝাই দিতে পারলি সে মার্ডার কেস খালাস হয়ে যায়। চুপ করেন, এরকম হইতে পারে কি পারে না? তো উকিল যেভাবে বুঝাই দেবে বিচার সেভাবে হবে। দুনিয়ায় যে নিয়ম, নবী পাক কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন, তবে আমার নবী এমন উল্টো দালালি করবে না যে জীবন ভরে আকাম করবা আর তোমার পক্ষে দালালি রে নবী তোমারে বার করে দিবে, একেবারে অত সস্তা না। কথা বলেন, নবী পাক সত্য সাক্ষী দিবেন। আর নবী বললেন আল্লাহ সত্য সাক্ষী দিতে তো স্পটে প্রেজেন্ট থাকা লাগে, উপস্থিত থাকা লাগে। আমি যাদের সামনে আছি দেখতেছি আবু জাহেল কলেমা পড়ে নাই, আবু লাহাব পড়ে নাই, উতবা পড়ে নাই, সাইবা পড়ে নাই, ওলীদ ইবনে মুগিরা পড়ে নাই, ওই বুড়ি আমার রাস্তায় কাটা দিছে, এভাবে যারা কাফেররা শয়তানি করছে এদের বিপক্ষে বলবো। আমার আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, এরা নামাজ কালাম পড়ছে, এরা কলেমা পড়ছে, এদের পক্ষে বলবো। কিন্তু কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে তো দেখবো না, তারা কে কি অন্যায় করবে এটা আমি কিভাবে বলবো? অথচ আমারে বানাইছো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য সাক্ষী দাতা, সত্য সাক্ষী দিতে হবে। কিভাবে দেব? আল্লাহ পাক বলবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমারে এমন একটা কিতাব দিছি যেই কিতাবটা কিয়ামত পর্যন্ত জন্য কম্পিউটার, ওর ভিতরে তুমি থাকার আগে, তুমি আসার আগে যা ঘটে গেছে তাও আছে, তুমি চলে যাওয়ার পরে যা ঘটবে তাও তোর মধ্যে পাবা। কিয়ামতের ময়দানে কোরআন শরীফ দেখে দেখে বলবা, একজনের প্রতিবাদ করার ক্ষমতা থাকবে না, ওই কোরআন শরীফ দেখে দেখে বলবার, আমি সেই অনুযায়ী বিচার করব। তাতে তুমি সত্য সাক্ষ্য হিসেবে প্রমাণিত হবে। আমার নবীকে আল্লাহ সত্য সাক্ষীদাতা হিসেবে পাঠাইছে। মুবাশশির 2 নম্বর গুণ হলো সুসংবাদদাতা। কি বলেন? নবী সুসংবাদদাতা। সুসংবাদ দেওয়ার জন্য নবীকে আল্লাহ পাঠাইছে। প্রচুর সুসংবাদ দিয়েছেন নবী, প্রচুর সুসংবাদ। তবলিগি গেছেন নাকি আপনারা? তবলিগি যান? তবলিগির লোক কে কে আছেন দেখি? যান আর না যান, তবলিগির কাজটা ভালো লাগে কার কার একটু হাত দেখাবেন। যদি নাও যেয়ে থাকেন ভালো লাগে কি লাগে না? মাশাআল্লাহ, হাত নামান। তবলিগি চলাকাল, তবলিগি থাকাকালে রাজনীতির আলোচনা আছে? আছে। অর্থনীতির আলোচনা আছে? দুনিয়ার উপরের কোনো আলোচনা আছে? আসমানের উপরে আর মাটির নিচের আলোচনা তবলিগের ভিতরে, ঠিক ঠিক না? কোনো দুনিয়াবি দরবার নাই। এর চাইতে নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ, পরিষ্কার আর কোনো ধর্মীয় আলোচনার মজলিস থাকে না। কেউ রে কেউ হিটি থাকে না, হিট মারামারি নাই, ঠিক ঠিক না? বিড়ি সিগারেট খাই বন্ধ। কত সুন্দর একটা প্র্যাকটিস সেন্টার, সবকিছু হাতে ধরে শিক্ষা দেয় তবলিগ। তো তবলিগের ভিতরে 6টা কথা প্রত্যেকদিন মাগরিব বাদ একবার বলাই লাগে, তার নাম 6 উসুল। যারা আছে একদল তবলিগ বিপক্ষের, এই যুবকরা বসো, কাজ আছে। তবলিগের বিপক্ষে একদল আছে না নাই? খালি কথা কয় না। তবলিগের বিপক্ষে আছে না নাই? এ জায়গাও আছে না নাই?
আছে একদল, ভালো করে বোঝেন বাবা, উল্টো বুঝবেন না, মেহরবানি করে উল্টো বুঝবেন না। আরে আমি মৌলানা নাসির জীবন ভরে ওয়াজ করি, আমারে বস্তা ভরে টাকা না দিলি পরের বার আমার ডায়েরি খালি থাকে না। এক করে তাজা সত্যি কথা কয়ে দিয়ে গেলাম। আজকেও খাওয়া দাওয়া পয়সা করি কম হবে, হুজুররা কালকে যাবে, হুজুর না ডায়েরি নাই, সামনে 6 বছর বুক, কারণ তোমরা টাকা দাও নাই। বাস্তব। যত বড় পিসাব হোক না কেন, মুরিদরা যদি এলাকার যত্ন না করে, পিসাব করে না ওই এলাকায় শিডিউল দেওয়া হবে না, অন্যান্য এলাকায় দাও, মানে ওনার হাদিয়া তোবা কম হয়ে গেছে। তবলিগ ওয়ালারা কি এমন মনে মানুষকে দিনে ঘরে খাইতে যান? তবলিগে কি পরের খাইতে যান? নিজে টাকা নিয়ে যান কি যান না? আমার এক ছেলেরে পাঠাইছি নুরুদ্দিন, গত এই রমজানের আগের রমজানে পাঠাইছি, এক চিল্লায় আমার ছেলে 20,000 টাকা খরচ করিয়েছে। ও খালিটা আসায় কি করিস, কয় যে সবে সাথীরা কয় তোর আব্বার টাকা আছে আমাকে ইফতার করা। আজকের গরুর গোস্ত তুই কেন, আগে তা কেন? বস্তা ভরে টাকা নিয়ে ইচ্ছা মতো টাকা নিয়ে যাই, কেতা খাওয়ার লোভে যাই না, ঠিক কিনা? আর হাতে ধরে প্র্যাকটিস করাই। আমি জিন্দেগি ভরে ওয়াজ করি, এভাবেই ব্ল্যাঙ্ক ফায়ার করে যাই, কেউ হাতে ধরে ট্রেনিং করাইতে পারি না। তবলিগে যখন গেছি আমার সাথে নিয়ে গেছি কয়জন রে, যাইয়ে মসজিদের বাইরে দাঁড়াইয়া ব্যাটিং ডারে হেড মেরে ভিয়ে মারছে মসজিদের মধ্যে, দ্রুম করে যে পড়ছে। আমি মসজিদের আদবের খেলাম, কয় যে আমি দানের বস্তাতে এই রবি ফেলাই, তো দানের বস্তা ফেলানোর তবলিগির বস্তা হেড মেরে ফেলাই দিয়ে যাইয়া পাশের বাড়ির দিক ফিরে, সেই বাড়ির দিক ফিরে রান এই পর্যন্ত বেরোয় দিয়ে বিড়ি একটা ধরায় বিড়ি পেশাব করতে হয়েছে। আমি কই গোষ্ঠী শুদ্ধ বাড়ি খেয়ে যা বাড়িয়েছে। ওই বাড়ির মেয়ে ছেলে যদি তোমারে দেয় যে তুমি সেই বাড়ির দিক ফিরে মুক্তি বইছ, বিটাকে ভাটাই দিলি মুতা অবস্থায় ভালো আবার ভাগাই দিবে না, পিছনে যাইয়া মাথার পর গামছা একখান দিলাম, আর একদিক ফিরে টানি টানি রান ঘিরে দিছি। প্র্যাকটিক্যালি আমল করাইছি, যেটা জীবনেও কেউ কোনোদিন করে না। এটা তবলিগি গেছি বিদায় তবলিগির সিস্টেম অনুযায়ী আমল করাইছি। কথা বলেন ঠিক ঠিক না? নামাজে দাঁড়াইছে দিশে পায় না, পাও বেসালের মতো, পার গোড়া মিশাই দিয়ে মাথা দুই দিক, অথচ পুরো বডি আঙ্গুল মাঙ্গুল সব কিবলামুখী হওয়া ফরজ। নামাজের ভিতরে কিবলামুখী হওয়া নামাজের ফরজ কয়টি? জোর হলো না কয়টি? আর কান হাকাম কয় ফরজ? তার মধ্যে একটা কিবলামুখী হওয়া ফরজ। শুধু মুখ খান কিবলার দিকে না, পুরো বডি। আপনি পার গোড়া মিশিয়ে রাখছেন, মাথা দুই দিক ফাঁকা করে রাখছেন, আপনার পাও দুইখানটা খুলে ছাড়িয়ে দেন তো কিবলার দিক যায় নাকি? একখান চলে যাবে দক্ষিণ আমেরিকার ওই পাশে, আর একখান চলে যাবে উত্তর রাশিয়ার ওই ধারে, কিবলা ভাগে পাবে না, এক পাবো, ঠিক কি ঠিক না? তাহলে এখানে দাঁড়ানোর যে এই সিস্টেমটা, এটা কোনোদিন পিসাব হাতে ধরে শিক্ষা দেয় নাই। আমরা বক্তারা মাঠে বসে শিখাই না, এটা দাওয়াত তাবলীগের মধ্যে হাতে ধরে শিক্ষা দেয় কি দেয় না? খানা খাইতে পারছেন যখন একসাথে খান, কেমন যেন ছাগলের মতো কলমি খাচ্ছে, কষার সব সাথে তো 3-4 জনে খায়, আর কজন বমিয়ে দিচ্ছে চাবানোর সুর শুনিয়ে। এ ভাত পাটা খাইছেন জীবন ভরে, মা বাপের কাছে খাওয়া শিখছেন, তাও চাবানো শেখেন নাই। আল্লাহর রহমতে তবলিগে গেলে হাত, আমির সাহেব বলে ওভাবে খেতে হয় না, আস্তে আস্তে বিনা শব্দে খাওয়ার চেষ্টা করেন, মুখ বন্ধ করে চাবান, পাশের ভাইয়ের যাতে ঘৃণা লাগে, এই ঘৃণা না লাগে এজন্য সেভাবে লক্ষ্য করে চাবান। এভাবে শিক্ষা দেয় কি দেয় না? মসজিদের মধ্যে উভতে শুয়ে রয়েছে, 2 গড় দেওয়ার পরে লুঙ্গি উঠে চলে এসে মাথার উপরে। ইমাম তবলিগের আমির সাহেব যায় পিছন দিয়ে যায়, লুঙ্গিটারে টানিয়ে দিয়ে সজাগ করে কয় তলে গিরিয়ে দিয়ে শোন। এ কেউ কোনোদিন শিখাইছি? কোনো বক্তা মাঠে কথা হাতে ধরে শিখাইছি লুঙ্গি গিরিয়ে দিয়া? কোনো পিসাব শিক্ষা দিয়েছে? কাজেই তবলিগের কেন আপনি সমালোচনা করবেন? তবলিগের কেন আপনি সমালোচনা করবেন? তবলিগের সমালোচনা মানে নবিয়া পাকের সরাসরি দাওয়াতের কাজের সরাসরি প্রতিবাদ করা, নবী ওয়ালা কামের বিরোধিতা করা। আপনার ঈমান নিয়ে মরার ভিতরে সন্দেহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে পানা চান যেন আমি জিন্দেগিতে তবলিগ আরে করতে পারেন না পারেন। শেখ সাদি আল্লামা শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরবজুদে খুদ সে তামবে হদমাকুন। নেকি করতে পারো না পারো, কমপক্ষে গুনাহ করো না। কথা বোঝেন? নেকি করতে পারো না পারো, কমপক্ষে গুনাহ করো না। তবলিগি যাইতে পারো না পারো, কমপক্ষে এর সমালোচনা করে গুনার বোঝা ভারী করো না। তবলিগের ভিতরে 6টা আলোচনা একেবারে নিয়মতান্ত্রিক ভাবে প্রত্যেক দিন করে। শুনতে বিরক্ত যে আমি ওই বাদ দিয়ে করতে পারো না। 6টা কথা, এমন 6টা কথা যেই 6টা কথার ভিতরে 30 পারা কোরআন শরীফ।
আহলে হক বড় উলামায়ে কিরামরা 6টা কথা দেন, আমারে দায়িত্ব দেন, আমি 6টা কথার আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে বসবো আর সূরা ফাতিহা শুরু থেকে নিয়ে বসবো, কোরআন শরীফ নিয়ে বসবো, 30 পারা কোরআন শরীফ শেষ করব, বুখারী শরীফ শেষ করব। 6টা কথার বাইরে চাই চার কোনো উপায় নাই। ওই 6টা কথার ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ এবং 9 সংখ্যা হাদিস সবর ভিতরে লুকায়িত আছে। এখন বক্তা যেমন তার বক্তব্যের পরিসর তেমন, জীবনে কোনোদিন জানে না কিছু, আজকে মাত্র তবলিগীকে তারা শিখাইতেছে। তবে মোটামুটি 6টা কথার উপরে চলতে পারলে মোটামুটি ভাবে ইসলামী মুসলিম জিন্দেগির উপরে চলা সহজ হয়, এইভাবে কয় না। সেই 6টা কথা কি? কলেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, দাওয়াত, তাবলীগ, সহিহ নিয়ত, এই 6টা কথা। এই লোকেরা যদি বলা হয় তুমি কোরআন শরীফ পড়ে পড়ে 6 কথা তাফসীর করো, পারবে? ক্লাস 1-এর ছাত্ররা এর বক্তৃতা দিলে পারবে নাকি? পারবে না। এই 6টার ভিতরে যেটা বলবো বলে আমি এতখানি ছড়া বড়াই নইছি। আবার এদিক দেখেন 6টার মধ্যে আছে কি? ইলম, জিকির, ইলম, খেয়াল, ইলম, জিকির। এই ইলম ও জিকির বলতে গিয়ে জিকির বিভিন্ন প্রকার জিকির আছে। জিকিরের কথা আগে বলে নাই, যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো কি বলা হয়? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির তিলাওয়াতে কোরআন। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? কোরআন শরীফের চাইতে বড়, তিলাওয়াতের চাইতে বড় কোন জিকির হইতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির, কারণ নামাজের মধ্যে তিলাওয়াত আছে। নামাজের মধ্যে কি আছে? তিলাওয়াত আছে। এভাবে জিকিরের কথা বলে টলে বিভিন্ন পিসাবের যদি ওজিফাতে শেষ জিকির করবেন। এবার এলেমের কথা বলতে যেটা বলবো বলে খেয়াল, এদিক এদিক এলেমের ব্যাপারে বলতে গিয়ে বলে এলেম সম্পর্কে 2টা কথা, ফাজায়েলে এলেম আর মাসায়েলে এলেম। আমি জায়গা মতো চলে আসছি, আমার ওয়াজের মূল উদ্দেশ্য এখানে। ফাজায়েলে এলেম আর মাসায়েলে এলেম। ফাজায়েলে এলেম কি? এলেমের ফজিলত বর্ণনা করা, এলেমের বড়ত্ব বর্ণনা করা। শরিয়াতের বিধিবিধান যেটাই আলোচনার ভিতরে আনবো ওর ভিতরে এই 2টা দিক আছে, ফাজায়েল আর মাসায়েল। ফাজায়েল আর মাসায়েল। ফাজায়েল মানে লাভ কি, এটা করলে লাভ কি, আর মাসায়েল হলো ওই ইবাদতটা করার পদ্ধতি কি। বুঝেন নাই কথা? ফাজায়েলটা আগে বলতে হবে, কারণ মানুষ যদি লাভ না বোঝে তাহলে সেই ব্যবসার মধ্যে যায় না। এই জন্য ব্যবসার আগে লাভ বুঝাইতে হবে। বিদেশ যাবা, কোন জায়গা যাবা? কয় যে বিদেশ, ইন্ডিয়া যাব। ইন্ডিয়া তো বিদেশ। গেলে কি হয়? বাংলাদেশের টাকার সে দ্বিগুণ দাম ওর দেশের টাকা। না বুঝে তো বাংলাদেশেই ভালো। তা কোন জায়গা? সৌদি আরব। কত? ও জায়গায় 1 টাকার দাম 35 টাকা। তাহলে মোটামুটি যাওয়া যায়। আর কোন বিদেশ? কুয়েত যাওয়া যায়। সে জায়গা কত? তার সে জায়গার 1 টাকার দাম বাংলাদেশের 300 টাকা। তাহলে এখানেই যেতে হবে। যে জায়গার টাকার দাম বেশি সেই বিদেশ যাইতে হবে। ফাজাইল বুঝলি সেই জায়গার লোভ হয় বেশি, ঠিক কি ঠিক না? এই জন্য আগে ফাজাইল বলতে, তারপরে মাসাইল। যেমন আমার দিক তাকান, একটা মশালার দিকে যাই। মেসওয়াক আছে পকেটে, 400-500 মানুষ আছেন, একটু দেখানতে কার কার কাছে আছে। কষ্ট দিচ্ছি নাকি? বেয়াদবি মাফ করবেন। আমার একখান সহ 2, 3, 4, 5 কেটা যেন লাইট উঁচু আছে। দেহাতি কইছে মেসাক আছে লাইট। 500 মানুষের মধ্যে 5 জন 5 খান মেসওয়াক পাইছি। এদিক তাকান, 1 কোটি টাকার বিরাসটা বানাইতে 1 কোটি টাকা লাগছে। পেস্ট কিনে নিয়ে আসছেন, পেস্টের দাম 1 লক্ষ টাকা। ধরে নেন 1 কোটি টাকার বিরাস দিয়ে 1 লক্ষ টাকা দামের পেস্ট ব্যবহার করলে একটা নেকিরে 100 ভাগ করলে তার 1 ভাগে যেটুক হয় সেটুক নেকি হবে না। 1 কোটি টাকা দামের বিরাস, লক্ষ টাকা দামের পেস্ট ব্যবহার করলে একটা নেকির অর্ধেক কোনাও হবে না। গাছের ডাল ভাঙ্গিয়ে আপনি একটা মেসওয়াক বানাইবেন। আল্লাহর নবী বলেন
লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু। আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ ও ওযুর সময় তার জন্য মেসাককে ফরজ করে দিতাম। মেসাক এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ। মেসাকের ফাজাইল একটা একটা করে ফজিলত শুনে নেন। আল্লাহ নবী বলেন, যদি তুমি গাছের ডাল দিয়ে মেসাক করো, গাছের ডাল দিয়ে মেসাক করো, নেকির দিক দিয়ে ফজিলত শুনে নাও। মেসাককে সুন্নত মনে করে একবার আমল করলে তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। রে সুবহানাল্লাহ কয় না রে, 100 শহীদের সওয়াব কয় না সুবহানাল্লাহ। আরে বাংলাদেশি শহীদ না, ওই যে সাতপার যে দেখি শহীদ গয়েশ্বর চন্দ্র, হিন্দু হয়ে শহীদ হয়নি কোনোদিন। ওহুদ বদর খন্দকে যারা শাহাদত বরণ করেছে সেদিন দেখে আসছি 70 জন, ওহুদের 70 জন শহীদের কবর জিয়ারত করে আসছে। বদরে 14 জন শহীদ। এইরকম শহীদের 100 শহীদের যাই নাকি একবার মেসাক করলে আখেরি উম্মতকে আল্লাহ তাআলা এই পরিমাণ নাকি দান করেন। করবেন না? মেসাক করবেন না? মেসাক নাই কোনো বাড়ি, বিরাস আছে সব বাড়ি, এমনকি মাদ্রাসার তালবে ইলমরা পর্যন্ত বিরাস করে। আমার সারা জীবনে 2 বার বিরাস কিনছি, আর 2 বারই হয়তো 2 থেকে 4 বার আমি ব্যবহার করছি, আমি ব্যবহারই করতে পারি না। প্রায় আজকে 30 বছর যাবত পান খাই, 30 বছর পান খাই, অন্য কোনো পেস্ট পাউডার ব্যবহার করি না, এই মেসাকই ব্যবহার করি। 30 বছর পান খাই, ডেলি খুব একটা বেশি খাই না, একটা শেষ হলে আর একটা খাই। আমার দাঁত হয়ে যাওয়ার কথা ছিল গুইয়ে বাবরার বিচির মতো কালা, আল্লাহর রহমতে অত কালা হই নেই। মেসাকই ব্যবহার করি। একবার মেসাক ব্যবহার করলে আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব। এবার মেসাক ব্যবহার করলে আর একটা লাভ বলবো। নবী পাক বলেন, 5 ওয়াক্ত নামাজের সময় যে ওযু করো, এই ওযুতে যদি মেসাক করে ওযু বানাও, ওযুতে যদি মেসাক করে ওযু বানাও, তাহলে তোমার ওই নামাজ পড়বা নামাজ 1 ওয়াক্ত তোমার সওয়াব দেওয়া হবে 70 ওয়াক্ত নামাজের। এভাবেই আমাদের আগায় যাওয়া দরকার। নবীকে এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, সুসংবাদ, খালি সুসংবাদ। এবার নবী আমারে বললেন, নাসির বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, উম্মতকে সুসংবাদ দাও, তাহলে উম্মত আমলের প্রতি আগ্রহী হবে। ওয়ালা তুন বাশশিরু ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না, ভয় দিয়ে ভাগাই দিও না। কঠিন কঠিন মশলা বলো না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন কঠিন মশলা বলো না, সহজ সহজ মশলা বলো। আরে ভাই, বিরাস কিনতে টাকা লাগে, মেসাক কিনতে টাকা লাগে। কিনলি কিনার মেসাকও আছে, কিন্তু বিনা পয়সা আমাদের আগান বাগান ভরে মেসাক আছে না নাই? লাস্ট ফিনিশিং মেসাকের সবচেয়ে বড় ফজিলত, মুসলমান এদিক সবচেয়ে বড় ফজিলত, যারা নিয়মিত মেসাক করবেন মরণকালে তাদের কলেমা নসিব হবেই হবে। আর আগেই বলে নিছি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার মরণের সময় জমানে কলেমা উচ্চারণ হইল, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ওকে জান্নাত থেকে ঠেকানোর মতো আর কোনো বাধা নাই। মরণটাই ছিল তার বাধা। মরার সাথে সাথে তার রুহটাকে আল্লাহ পাক কবরে নিয়া জান্নাতের আলো বাতাস তার রুহের সাথে সেট করে দিবে। জান্নাতের সব নাজ ও নিয়ামত ব্যবহার করবেন। এই মরণকারে কলেমা পাইতে হলে নিয়মিত মেসাক, এইটা হলো মেসাকের ফজিলত। এর নাম হলো এর নাম কি? ফাজাইল, এর নাম ফজিলত। এবার এই মশালা বলবো, মেসাকের মশালা বলবো। আপনারা মেসাক পারেন গোমের থেকে উইটিয়া আশাইল বাগান, আশাইল কয়তো আশাইল বাগান ভাঙ্গিয়ে গোস্তি গোস্তি চলে যান সাত দোকানে। ও সাফ সুতরা করা করি নাই তা না, মেসাক 1 নম্বরে তিক্ত গাছ হওয়া উত্তম। মেডিকেল সায়েন্সের ডাক্তারদের গবেষণা, তিক্ত গাছের ডাল দিয়ে মেসাক করলে পেটের হজমি শক্তি ভালো থাকে, পেটের শক্তি ভালো হয়, হজম শক্তি বাড়ে। তিক্ত গাছের ডাল দিয়ে মেসাক করলে দাঁতের শক্তি বাড়ে, দাঁতের বিভিন্ন প্রকার জীবাণুমুক্ত থাকে। এ হলো আপনার শারীরিক উপকার। আরও বলছেন মেডিকেল সায়েন্সওয়ালারা, রেগুলার মেসাক করলে তিক্ত গাছের ডাল দিয়ে চোখের পাওয়ার বাড়ে, দাঁতের শক্তি বাড়ে, হজমি শক্তি বাড়ে, এমনকি যৌন শক্তিও বৃদ্ধি পায়। বলেন না সুবহানাল্লাহ। এত লাভ আপনার মেসাকের ভিতরে শারীরিকভাবে। এরপরে মেসাকের মশালা হলো, তিক্ত গাছ হলে ভালো, না হলে যে কোনো গাছ হলে হবে, যা চাবাইলে এরকম ফেস্টা ফেস্টা হয়। এরপরে 1 নম্বর মশালা, মেসাকটা বানানোর সময় এই বিঘেতের 1 বিঘেত, এই বড় বিঘেত না, এই কেনি আঙ্গুলির থেকে এই বুড়ি আঙ্গুল মেলা লম্বা বিঘেত। আমার বিঘেত 10 ইঞ্চি,
বিঘেত হবে শাহাদত আঙ্গুলের মাথা থেকে বুড়ি আঙ্গুলের মাথা পর্যন্ত, এই বিঘেতের এক বিঘেত। আমার কাছে ছিল, পরে চাপাতে চাপাতে খাটো হয়ে গেছে। 2 নম্বর, বানানোর সময় কেনি আঙ্গুল সাইজ মোটা বানাবেন, পরে কাবু হয়ে শুয়ে যায় সেটা পরে কথা। বানানোর সময় এই সাইজ, দুটি হলো মাসালা, এটা হলো সুন্নতি মেশক। এই পরিমাণ না হয়ে অন্যভাবে বানাইলে আপনার মেশক হবে, কিন্তু সুন্নতি মেশক হবে না। 3 নম্বর, আপনি মেশাকের আমলটা কোন দিক দিয়ে হবে, আইডিও গাড়িও মার দেবেন না। ডাইন পাশ থেকে এভাবে খাড়াভাবে ডলতে ডলতে বাম দিক যাবেন, আবার ডাইন পাশ এসে খাড়াভাবে ডলতে ডলতে বাম দিক যাবেন। এইভাবে 3 বার আপনি মেশক করলে আপনার মেশকের সুন্নতি মাসালা, সুন্নতি মেশক হলো, এবং মেশকের বিনিময়ে যে ফজিলাত আছে এইটা পাক আল্লাহ পাক আপনাকে দান করবে। ফাজাইলে মাসা, ফাজাইল ও মাসাইল, এর এক একটা সামনে আসতেছে, এদিক খেয়াল করতে হবে। একটা মাসআলা শুনলে শিখলে নবী পাক বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির অনেক ফরজ ইবাদত নষ্ট হচ্ছে। এরকম একটা মাসালা যদি কোনো মজলিসে বসে শেখেন, তাহলে ওই মাসালাটা শোনা শেখার ভিতরে আমল করার কারণে আমলের নেকি, শুধু আমলের নিয়তে মাসালাটা শুনছেন আর শিখছেন, তার বিনিময় খেয়াল করে না। একটা মাসালা শুনলে এবং শিখলে আপনাকে একটানা লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করা হবে। 60 বছর একটানা নফল রোজা রাখছেন, আপনাকে এই মোকশেদপুর এলাকায় এমনকি 2-1 আছে অবিরাম দুনিয়ার কাম কাজ ছাড়িয়ে দিয়ে লাগাতার 60 বছর নফল নামাজ পড়ছেন, একটা মানুষ বের করতে পারবে না সারা পৃথিবীর ভিতরে খুঁজে, ঠিক না? অথচ একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ ও নফল রোজা সওয়াব। বলবেন না সুবহানাল্লাহ? এই জায়গার 60 মানে নির্দিষ্ট 60 না, 60 মানে অসংখ্য বছর। কারণ এমন এমন মাসআলা আছে যেই মাসআলাটা না জানা থাকার কারণে আপনার জিন্দেগিতে যত ফরজ নামাজ একা একা পড়ছেন বা যত ফরজ নামাজ পড়ছেন ও সব বাতিল, 1 রাকাত নামাজও আপনার হয় নাই। এরকম একটা মাসআলা আপনার জানা নাই। হতে পারে কি পারে না? কথা বলেন পারে? এইরকম বাকি আনুষঙ্গিক সব আছে, ছোট্ট একটা মাসালা জানা। যেমন আমি উদাহরণে অনেক সময় বলে থাকি, উদাহরণে বলি, এই যে আমরা গাড়ি চালাই, আমার গাড়িটা প্রিমিয় গাড়ি, দামি গাড়ি। যারা গাড়ি সম্পর্কে জানে, মোটামুটি প্রাইভেট কারের ভিতরে প্রিমিয় ভালো গাড়ি। আমার গাড়ি সব ওকে, হঠাৎ করে রাস্তায় চলতে যায়, চলমান অবস্থায় ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ড্রাইভার অভিজ্ঞ, সব জায়গা খুঁজে খাইছে, কোনো জায়গা কোনো ত্রুটি পাচ্ছে না, কিন্তু গাড়ি চলে না, স্টার্ট নিচ্ছেই না। কি হয়েছে বুঝতেই পারতেছে না। ফোন করে ফরিদপুরের থেকে মিস্ত্রি নিছি, মিস্ত্রি যে গাড়িতে ইঞ্জিনে চাবি দিয়ে অন করতে যে মিস্ত্রি তো টের পেয়ে গেছে কোন জায়গা মাইর খাইছে। ইঞ্জিনের নিচে ছোট্ট এতটুকু একটা পিন ছিল, এতটুকু একটা পিন সাইজের একটা পার্স, ওইটা রাস্তায় পড়ে গেছে। চাকা আছে, স্যাসিস আছে, বডি আছে, সব আছে, ইঞ্জিন আছে, নাই শুধু এতটুকু একটা পিন। ইঞ্জিন স্টার্ট হবে? গাড়ি চলবে? যারা লাঙ্গল চষে, হাল চষতে লাঙ্গল দিয়ে, গরু দিয়ে লাঙ্গল দিয়ে, মুরব্বীরা বলেন এই জামানায় গরুর তো কত দাম, সেই জামানার যে গরু দিয়ে হাল চষতেন, এখন তো গরুর হাল চষা শেষ। সেই জামানার 2টা গরু এই জামানায় ইনশাআল্লাহ 2টা গরুর দাম 4 লাখ টাকা। 4 লাখ টাকা দামের 2টা গরু আছে। জুমাইল বানাইছেন শাল কাঠ দিয়ে, লাঙ্গলির বডি বানাইছেন লোহা কাঠ দিয়ে, ইস বানাইছেন লাঙ্গলির ইস বানাইছেন লোহা কাঠ দিয়ে, বডি বানাইছেন লোহা কাঠ দিয়ে, তার ফাল বানাইছেন স্বর্ণ দিয়ে। সবকিছু দামি দামি, কয়েক লক্ষ টাকা, কোটি টাকার সম্পদ আপনার সবকিছুর মধ্যে আছে। নাইকি ইসটা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে, পিছন দিয়ে একটুকু একখান খিল লাগাতো, ওরে কয় ইস্তে, মনে আছে নাকি? তো 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, নাইক শুধু পিছনে একটুকু একখান খিল ইস্তে, হাল চষা যাবে? কতক্ষণ যাবে? যত বড় অভিজ্ঞ কৃষক হোক পারবে? এমনকি ইরশাদ সাহেবের লাঙ্গল ইরশাদ সাহেব নিজেই সস্তিও পারবে না, ঠিক না? এই স্টেটুক যদিও ছোট, এর কারণে লাঙ্গল চষা বন্ধ। সেম কোয়ালিটি। ও মুসলমান, জিন্দেগি ভরে নামাজ পড়ো, জিন্দেগি ভরে নামাজ পড়ো। এক রিকাতে সূরা বাকারা আর এক রিকাতে আল ইমরান, 39 বার রুকুতি আজিম, সিজদার ভিতরে 41 বার আলা মারিয়ে দেছো, খুব বড় যুব্ব গাইদে, বড় পাগড়ি একটা বাঁধে, কিন্তু তোমার নামাজের ভিতরে ছোট্ট একটা পিন পড়ে গেছে, নামাজের ইস্তেক হয়ে গেছে, আর তোমার নামাজ হচ্ছে না। জীবন ভরে যে নামাজ পড়ছো, এই নামাজ দিয়ে তুমি ভেস্তে যাইতে পারবা না। এই মশলাটা শিক্ষা দেয় দাওয়াত ও তাবলীগের ভিতরে। এই মশলাটা আমি আজকে আলোচনা করব।
আপনার সারা জিন্দেগি ভরে কিস্সা কাহিনী বিনে বিনে গান গজলের ওয়াজ, 100 বছর কিস্সা কাহিনী আর গান গজলের ওয়াজের চাইতে আমার একটা মাসালার ওয়াজের দাম কিয়ামতের ময়দানে বুঝবেন কত গুণ বেশি হয়। কথা বলেন ঠিক ঠিক না? যেমন আমি বলি, ছোট্ট একটা মাসালা আমি বলে দিয়ে যাই, এদিক 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 আমার দিক। ইমাম সাহেব নামাজে তাকবীরে তাহরিম, জামাতে নামাজ পড়বেন। নামাজ পড়বেন কোথায়? জামাতে পড়বেন। এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন জামাতে মসজিদে যে নামাজ পড়লে। ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলে, তাকবীরে তাহরিমা, নামাজের ফরজ 13টা, তার ভিতরে একটা তাকবীরে তাহরিমা বলা, ঠিক না? ইমামের পিছনে এমনিতে একা একা যখন পড়েন তখন তো আল্লাহু আকবার বলেই শুরু করেন, কিন্তু অনেকে আজও জানে না যে ইমামের পিছনে পড়ার সময়ও কি মুসল্লিদের আল্লাহু আকবার বলা লাগবে কি লাগবে না। শুধু মুখ বন্ধ করে কানে হাত দিয়ে ছানা বাঁধে, মুখ আল্লাহু আকবার কয় না। এরকম হাজার হাজার মানুষ আছে না নাই? জানেই না যে ওই জায়গায় আল্লাহু আকবার বলতে হবে কি হবে না, কানে হাত দিতে হবে এইটা জানে, আল্লাহু আকবার জানে না। যারা জিন্দেগিতে এই টাইমে আল্লাহু আকবার বলেন নাই, তাদের ওই নামাজ সবগুলো বাতিল, ওই নামাজ হয় না, আবার পড়ে দিতে হবে। একটা পিন লাগাই দিছি। 2 নম্বরে, এই ইমামের সাথে যে আল্লাহু আকবার, প্রথমবার আল্লাহু আকবার বলা ফরজ, এরপরে উঠতে বসতে যে আল্লাহু আকবার, এগুলো বলা ফরজ না, এগুলো সুন্নাত। প্রথমবার বলা ফরজ, এই জায়গাটা ইম্পর্টেন্ট মাসালা। আমার দিক বুড়ো বাবারা ইন নড়াচড়া করেন না। ও যুবক বয়, নড়িস না, তোর সেই প্রেম প্রীতির রাজ আর একদিন করিয়ে দেবো, আজকে বয় যা শিখেছে তাই কই। অপ্রয়োজনীয় কথা বলতেছি? অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? এদিক ইমাম যখন আল্লাহু আকবার বলবে, ইমাম সাহেব একটু টানিয়ে কইছে, ইমামের সুর কণ্ঠ ভালো হলেই তার সব জায়গায় একটু টান টান বেশি হয়। ইমাম সাহেব টেনে বলছে আল্লাহু আকবার, টানি কইছে। আপনি মুসল্লি পিছনে ইমাম আল্লাহ করে টান দিছে, এর ফাঁকে আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবার শেষ হয়ে যায়, আপনার ওই ইমামের পিছনে ইক্তেদা সহি হয় নাই, আপনার নামাজই হয় নাই। ছোট্ট একটা পিন পড়ে গেছেন। বিষয়টা অনেক বড় না, ছোট্ট, অথচ এত ইম্পর্টেন্ট, যেটা মিস হয়ে যাওয়ার কারণে আপনার নামাজ শেষ। এর একটা মাসালার দাম 60 বছর না, 60 লক্ষ বছরও যদি কেউ হায়াত পায়, 60 লক্ষ বছরও যদি হায়াত পায়, 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখে, তার চাইতে একটা মাসালার দাম বেশি। কারণ এই মাসালাটা আপনার ফরজ নামাজকে নষ্ট করতেছে। কথা বোঝেন নাই? ও দোস্ত, মাঝে মাঝে নফল নামাজ পড়বেন, মাঝে মাঝে নফল পড়বেন, খুব বেশি পড়বেন, নফল খুব বেশি পড়ে রাখেন। কেন? এদিক তাকান। আপনার বিভিন্ন কারণে এই জাতীয় ফরজ নামাজ নষ্ট হয়ে রয়েছে কত ওক্ত, তা আপনি জানেন না। কত ওক্ত ফরজ নামাজ এরকম নষ্ট হয়ে রয়েছে তা আপনি জানেন না। কিয়ামতের ময়দানে নামাজকে নামাজ দিয়েই জবাব দেওয়া লাগবে। নামাজের গ্যাপ অন্য কিছুতে পূরণ করা সম্ভব হয়। আমার মা বোনরা খেয়াল রেখো, আপনার যদি ফজরের 2 রাকাত নামাজ কম থাকে আমল নামায়, আপনার 1000 খতমে কোরআন দিয়ে ওই গ্যাপ পূরণ করা হবে না। বোঝে নাই রে কথা? ফাঁকে আর একটু কথা বলে নেই, তাহলে বুঝতে সহজ হবে। এদিক তাকান। এক বিড়ি খালি নেকি হয় না গুনাহ হয়? মদ খাইলে, জিনা করলে, একটু কর না, চুরি করলে, মিথ্যে কথা, গিবত শিকায়েত, সুদে কারবার, নামাজ না পড়লে গুনাহ হয় না। নামাজ না পড়লে কি হয় না? গুনাহ হয় না। গুনাহ যাতে হয়, তওবা করলে তা মাফ হয়ে যায়। বোঝে নাই রে? গুনাহ যদি হয়, তওবা করলে মাফ হয়ে যায়। নামাজ না পড়লে গুনাহ হয় না, কাজেই নামাজ না পড়িয়ে তওবা করলে মাফ হয় না। বুঝতে হবে, আমার দিক ভালো করে বোঝেন। নামাজ ছেড়ে দিয়েছেন জীবন ভরিয়ে, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে মরলেন, যদি আস্তাগফিরুল্লাহ নামাজ মাফ হয়ে যায়, তা আমি বিটা জীবন ভরিয়ে পড়বো কে? আমিও মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে মরবো। পার্থক্য থাকার দরকার আছে না নাই? নামাজিকে নামাজের বিনিময়ে প্রতিদান দেওয়া হবে। নামাজ আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে না নামাজ না পড়লে। আরে হজ না করলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না। হজ না করে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বা, তোমার হজ মাফ হবে না। যাকাত না দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়বা, যাকাত মাফ হবে না। এই মুসলমান,
তুমি রোজা না রাখা আস্তাগফিরুল্লাহ পড়বা, রোজা মাফ হবে না। এই রোজা না রাখলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না, নামাজ না পড়লে গুনাহ হয় না, যাকাত না দিলে গুনাহ হয় না। তা ওয়াই কি? এর জন্য একটা জেল বরাদ্দ আছে। এক ওয়াক্ত নামাজ না পড়লে 200-500 গুনাহ হয় না, এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। গুনাহ একটা হবে না, কিন্তু ওই পরিমাণ জাহান্নামে ঘুরতে হবে। তাই দেখিয়েই গেল। ভাবছিলাম যে নামাজ না পড়লে গুনাহ হয় না, তাই তো বাইচেই গেলাম। একটা গুনাহ হবে না, একটা গুনাহ হবে না। 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। রোজা না রাখলে আপনার গুনাহ হবে না, তার জন্য একটা পরিমাণ আছে। একটা রোজা ছাড়িয়ে দিলে এত কোটি বছর জাহান্নামে পোড়া লাগবে। রোজারে রোজা দিয়ে শোধ দিতে হবে, নামাজরে নামাজ দিয়ে শোধ দিতে হবে। আর একটু বোঝেন, সুন্দর বোঝা যাবে। আমার একেবারে চোখের সামনে বাস্তব একটা ওয়াকিয়া। কোনো এক এলাকার নাম বলবো না, সেই এলাকার আত্মীয় স্বজন থাকতে পারে, বেশি দূর না। ওই এলাকায় এক সুফি সাহেব, সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনাদেরই তো সন্তান, হুজুরের ভক্ত ছিলেন। এই ভদ্রলোক সুফি সাহেব এক ডাক্তারের কাছে থেকে 300 টাকার ওষুধ খাইছে। আজ দেয় কাল দেয় করতে করতে 3 বছর সেই ডাক্তারের টাকা দেয়নি। এর মধ্যে তবলিগ লাগে না কাছে তশকিল হইয়া উনি 3 চিল্লে চলে গেছে। চিল্লে 3টে দিয়ে আইসা ওই জায়গাতে শুনছে যে মানুষের হক নষ্ট করলে আল্লাহ এটা ক্ষমা করে না, মানুষের হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে না। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ দেয়া লাগবে। এটা হয় টাকা পরিশোধ করবেন হক, নইলে তার কাছে মাফ চেয়ে নেবেন। তবলিগিতে এইটা শুনিয়ে আইসা এবার ওই সুফি সাহেব ডাক্তার সাহেবের কাছে চলে গেছে। যাইয়া কত বড় কৌশলী সুফি সাহেব, তবলিগি যে একটু ওয়াজও শিখছে, সুন্দর করে সাজাই গোছায় বলতেছে, ডাক্তার সাহেব কেমন আছেন? আমি তবলিগি থেকে 3 চিল্লে দিয়ে আসছি, এই সবে মাত্র কাইলি আসছি, আমার মনের ভিতরে মানতেছে না, আপনার কাছে চলে আসছি। ডাক্তার সাহেব, তবলিগি যে সব কিছু শিখছি, যা জানতাম না সব শিখছি। পরাণ কাঁপতেছে ভয়তে, কখন মরি, আপনিও আমার আগে মরতে পারেন, আমিও আপনার আগে মরতে পারি। এই জন্য দুনিয়ার থেকে সব ঝামেলাগুলো মিটে যাওয়ার কথা বলছে তবলিগে। তো নিজের ডাকে বলতেছে, আপনি আমার জীবন ভরে যা শক্ত কথা বলছেন, আমি আপনার আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। উনি ওনারে মাফ করে দিল, সুফি সাহেব ডাক্তার সাহেবের মাফ। আর আমি আপনার কাছে জীবন ভরে যা পাবো টাকা পয়সা সব আপনারে মাফ করে দিলাম। ডাক্তার সাহেবের মাফ করে দিয়েছে। তো উনি যখন এত ডালিয়ে দিয়েছে, তাহলে এবার ডাক্তার সাহেবেরও দায়িত্ব হয়েছে গেছে মাফ করে দিয়া। এবার ডাক্তার সাহেবকে বলতেছে, আপনি আমার যদি কোনো, আমি যদি আপনার কিছু বলে থাকি আল্লাহর রাস্তায় মাফ করে দেন। ডাক্তার সাহেব কয়, হ্যাঁ মাফ করে দিলাম। আর আপনি যদি আমার কাছে কোনো টাকা পয়সা পাওয়া না থাকে তা আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। ডাক্তার সাহেব কয়, সব মাফ করে দিলাম, টাকা 300 ফেলাও, টাকা 300 দাও। কথা কি মাফ সালাম, তা মাফ করলেন কি? মাফ করলাম আলো, এই টাকা দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই আগে দিস নেই, এই 3 বছর ঘুরাইছিস, এতে যে গুনাহ হয়েছে এটা মাফ করে দিলাম, বাকি টাকা পেলা। আল্লাহ কয়, নামাজ টাইম মতো পড়ার কথা ছিল, তা পড়িস নেই, অসময় পড়ছিস, ব্যাগটায় কাঁদি দে, এই লেন্দির গুনাহটা আমি মাফ করে দেব, বাকি টাকা ফেলা। নামাজ পড়িয়ে দিতে হবে, নামাজ পড়িয়ে দে। কাজেই এই নামাজের গুনাহ, নামাজ না পড়লে গুনাহ হয় না, এর কারণে নির্দিষ্ট শাস্তি আছে। এই শাস্তিতে বাঁচতে হলে নামাজকে নামাজ দিয়ে শোধ দিতে হবে। আর সবে বরাতে অত লম্বা নফল পড়েন না, সবে কদরে লম্বা নফল পড়েন না, ওই রাত্রে উমরি কাজা আদায় করেন। বিগত জীবনে যত নামাজ ছুটে গেছে, এই নির্দিষ্ট যে টাইমটা আপনি নফল নামাজ বেশি পড়ে থাকেন, ওই টাইমটা আপনি উমরি কাজা আদায় করেন। জীবনের সর্বপ্রথম ফজরের কাজা নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, শুধু ফরজ নামাজগুলো পড়ে দেন আর বেতের নামাজ। তারপরে জোহর পড়ি আল্লাহু আকবার, তারপরে আসর আল্লাহু আকবার, তারপরে মাগরিব আল্লাহু আকবার, তারপরে ইশা আল্লাহু আকবার, তারপরে বেতের আল্লাহু আকবার, তারপরে ফজর আল্লাহু আকবার। এমন করে 2 রিকাত 4 রিকাত করে 3 রিকাত করে আপনি পড়তে থাকেন, কাজা আদায় করেন, নামাজ দিয়ে শোধ দেন। ও জায়গা ব্যাগটাই কান্দে দিলি কাজ হবে না। আমি কি বুঝতে পারছি? কিয়ামতের মাঠে আপনাকে ধরবে, এই হিসাব নিকাশ দাও, আপনার সব ফেরেশতারা হিসাব নেছে, সব ওকে। নামাজে 100, রোজায় 100, হজে 100, জাকাতে 100, কুরবানিতে 100, টুপি দাড়িতে 100, ফরজ ওয়াজিবে 100, তিলাওয়াতে 100, তবলিগি 100, সব জায়গা প্রায় 100, প্রায় জায়গায় 100। যখন চতুর্দিক দিয়ে এভাবে রেজাল্ট আসে, তখন কি হয়? তখন ফেরেশতারা খুশি। এই যে নির্বাচন দেখেন, নির্বাচন আমি যেটা কয়ে যাই সত্যি নামিতে দেন, আমাকে ভাষা তো হয়ে গেছে, বাস্তব দেখছি। এক প্রার্থী এই সেন্টারে উনি
10 ভোট বেশি, ওই সেন্টারে 20 ভোট, ওই সেন্টারে 50 ভোট। এইভাবে পাশে পাশে একজন যাইতেছে আর উনি সব জায়গায় আগে আগে আছে। সব মিলিয়ে যাইয়া প্রায় 500 ভোট বেশি আছে। হঠাৎ করে এক সেন্টারে নিকটতম প্রার্থী কাছে কাছে চলে গেছে, মাত্র 10 ভোটের ব্যবধান, সেন্টার 3টে বাকি আছে। এবার মুরব্বীরা আবার ওই জিতা আলারে সমর্থন করে বসে রয়েছে। মুরব্বীরা কি কয়, রাখ ওই 3 সেন্টার গুনিস নে, ওই 3 সেন্টার গোপালগঞ্জেরই গুণা হবে। এই কয় সেন্টারে যখন জয় জয় এসে গেছে, এলাকা জুড়ে মিছিল শুরু হয় কি হয় না? যখন দেখে যে নিকটতম প্রার্থী মাত্র 10 ভোটের পার্থক্য, তখন থামিয়ে গেছে, কয় আর 3 সেন্টারের ভোট এখানে গুণা হবে না, ওটা ঢাকা নিয়ে গুণা হবে। ঢাকা নিতে পারলে মোটামুটি হইতে জয় হয়ে বাড়ি চলে আসে, ঠিক না? সব জায়গা যখন দেখে ওকে ওকে ওকে, ফেরেশতারা স্লোগান দিচ্ছে জান্নাতি জান্নাতি জান্নাতি, সুসংবাদ দিয়ে স্লোগান দিচ্ছে। হঠাৎ করে আমল নামার কোনায় দেখে যে 2 রাকাত ফজরের ফরজ নামাজ নাই। এখন ফেরেশতারা ব্রেক হয়ে গেছে, নিকটতম প্রার্থী কাছে কাছে চলে আইছে। এখন আল্লাহ কি করা যায়, লোকটার তো সবই ভালো, মাত্র 2 রাকাত ফরজ নামাজ। আল্লাহ কয় ফরজ নামাজ কি তোমার হক না আমার হক? আল্লাহ সবই তো তোমার হক। ও ফরজ নামাজ আমার 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়ে নাই, কোনো তাই কাম হবে না, নামাজ ফেলা, নামাজ বের কর। ফেরেশতারা কয় আল্লাহ ওই লোকটার আমল নামায় 10টা উমরা আছে। কয় উমরা আছে, উমরার নেকি দিয়ে দাও। 100 খতম কোরআন শরীফ আছে, তার নেকি দিয়ে দাও। তাই বেস্তের মধ্যে ফল ফ্রুট বেশি কিনে খাবে। ও তো 50 কোটি টাকা যাকাত দিছে, হ্যাঁ ওটার নাকি সে জায়গা দিয়ে দাও। উনি তো 5টা মসজিদ করে দিছে, তার নাকি আলাদা দিয়ে দাও। নামাজ ফেলা, কোনো তাই মিলেছে না, হাজারো নফল ইবাদত পেশ করতেছে, হয় না। এখন ফেরেশতারা কয় আল্লাহ নাই তো, উনার আছে আল্লাহ, ওই আল্লাহ তোমার রসুল তারাবির নামাজ জমা নেছে 8 রাকাত করিয়া। ওই লোকটা আবার জীবন ভরে তারাবি পড়ছে 20 রাকাত, ওই জায়গা 12 রাকাত তারাবি ও রাতে আছে। আল্লাহ কয় ঠিক আছে, তাহলে তারাবির নামাজের থেকে যে বেশি আছে ওই জায়গার থেকে 2 রাকাত নামাজ এনে দিতে পারো। কারণ নফল নামাজ পড়তেও যা লাগে, ফরজ নামাজ পড়তেও তাই লাগে। ফরজ নামাজও কিরাত, নফল নামাজে কিরাত। ফরজ নামাজে রুকু সিজদা, নফল নামাজে রুকু সিজদা। নামাজের গ্যাপ নামাজ দিয়ে পূরণ করা যেতে পারে, তাই সে নামাজ নফল হোক, তাই সে নামাজ সুন্নত হোক। তবে নামাজের গ্যাপ কোরআন তিলাওয়াত দিয়ে হবে না, নামাজের গ্যাপ হজ উমরা দিয়ে হবে না। যার গ্যাপ তাই দিয়ে পূরণ করতে হবে, একজনের গ্যাপ আরেকটা দিয়ে পূরণ করা যাবে না। কথা কি বোঝা গেছে? কাজেই দোস্ত, ফরজ নামাজ তো পড়বেন, নফল নামাজও পড়ে হাতে রাখেন। কোন কোন ফরজ নামাজ আপনার ওই পিন পড়ে যার কারণে নষ্ট হয়ে রয়েছে আপনি জানেন না। যদি ফান্ডে কিছু নফল নামাজ থাকে, এই নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলা সেই সমস্ত গ্যাপ গর্ত বন্ধ করে দিতে পারে। আমি কি একটু বুঝতে পারছি? কাজেই মাসালাগুলো সুন্দর করে শিখতে হবে। এই যে নামাজের তাকবীরের কথাটা বললাম, আজ থেকে আমল করা যাবে না ইনশাআল্লাহ। ইমামের আগে কখনো তাকবীরে যাবেন না, ইমামের আগে রুকুতে যাবেন না, ইমামের আগে সিজদায় যাবেন না। ইমামের ভাব ভঙ্গি দেখে ইমাম উঠা উঠা ভাব, এখনো তাকবীর কয় নাই, উনি উঠা অর্ধেক উঠা হয়ে গেছে। এরকম কিছু অ্যাডভান্স মুসল্লি আছে না? মহিলাদের মাসালা কিছু বলা লাগে। মহিলা ফ্যানের বাতাসে নামাজে দাঁড়াইছে, উন্নাটা গায়ে পেছায় দাঁড়াইছে, ফ্যানের বাতাসে মাথার থেকে উন্না পড়ে গেছে, পড়তি অর্ধেক মাথা পর্যন্ত চলে আসছে। যদি অর্ধেক বা তার চেয়ে বেশি মাথা খোলা থাকে নামাজের ভিতরে, আর 3 তসবিহ পরিমাণ সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 তসবিহ বলা পরিমাণ যদি মাথার কাপড় অর্ধেক খুলে চুল অর্ধেক বাইরে চলে যায় উন্নার থেকে, তাহলে নামাজ বাতিল হয়ে গেছে। মহিলার হাতের আগার থেকে নিয়ে বগল পর্যন্ত একটা অঙ্গ, এই হাতের এই কেনুর এই পাশে বেশি অর্ধেক, নামাজের মধ্যে যদি এই বেশি অর্ধেক খুলে এক হাতের বেশি অর্ধেক যদি কাপড়ের বাইরে থাকে, 3 তসবিহ পরিমাণ টাইম বাইরে থাকে, তাহলে নামাজ বাতিল। অথচ মহিলা একা একা নামাজ পড়িয়ে যাচ্ছে। এই মাসালাগুলো না জানা থাকার কারণে তার জিন্দগির বহুত মাসালা শেষ। মহিলা আত্মাহতি বসছে, বাচ্চা একটা 2 বছরে এসে দৌড়ে এসে সুযোগ পাইয়ে বগলের তল দিয়ে মাথা ডুয়ে দিয়ে দুধ খাওয়া শুরু হয়ে দিয়েছে। মার এক পাশ খুলে ফেলাইছে, মা জোরে হাঁটু চিপে ধরতেছে যাতে নামাজ ছুটিয়ে না যায়। গায়ের থেকে কাপড় পরে গেলে নামাজ। আপনি লুঙ্গি পারছেন খাটো করে, যখন সিজদায় গেছেন রুকুতি টান খাইয়ে হাঁটুর এই দিতে বার হয়ে চলে গেছে, আপনার নামাজ বাতিল। প্যান্ট পরছেন, গেঞ্জি পরছেন, দাঁড়াই থাকলি প্যান্ট গেঞ্জি সমান ছয়, প্যান্ট পরা খেয়াল করিস। দাঁড়াই থাকলি
প্যান্ট গেঞ্জিতে সমান সমান সতর ডাকি আছে, যখন রুকুতি গেছে গেঞ্জিটা টান খেয়ে ওই দিক চলে গেছে, প্যান্টটা টান খেয়ে ফাঁসার দিক দিয়ে চলে গেছে, ফাঁসার গিরিয়ে বার হয়ে গেছে এতখানি, বারোই রয়েছে কতখানি সুবহান রাব্বিল আযীম, রুকুতি গেছে তো আর মাইপি জুবে ন্যাংটা, জ্যাটটু করলে নামাজ ছোটে অঠুকটাই মুনি ল্যাংটা, পিছনতে খুলে গেছে, সিজদায় দেয় আবারও সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা, 3 তাসবিহ পরিমাণ ফাঁসা ন্যাংটা, নামাজ হবে? যত বড় কিরাত দিয়ে পড়েন আর যত সুন্দর করে পড়েন আপনার পাছা খুলে গেছে হবে না। ও দোস্ত, নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত চতুর্দিক এইটুক হলো মূল সতর, গায়ে কাপড় না থাকলেও হবে, টুপি মাথায় না থাকলেও হবে, তাই বলে খালি গায়ে খালি মাথায় নামাজ পড়েন না। মুসলিম ইউনিফর্ম, পুলিশের চাকরি করতে গেলে পুরো ইউনিফর্ম কমপ্লিট করা লাগে, আর্মির চাকরিতে গেলে ক্যাপ হেলমেট সব পরা লাগে, চাকরি করতে গেলে প্যান্ট পাজামা লুজ যা কিছু আছে সব পরা লাগে। উলাইকা হিজবুল্লাহ, মসজিদে গেছেন সেনাবাহিনী আল্লাহর সৈনিক, আপনি কেন এই জায়গায় ইউনিফর্ম কমপ্লিট করবেন না? আপনি হেলমেটটা কেন পরবেন না? আপনার তো সেনাবাহিনী চাকরি করতে গেলে হেলমেট পরা লাগে, ক্যাপ পরা লাগে, আপনি আল্লাহর সৈনিক হয়ে এই হেলমেটটা এই ক্যাপটা কেন পরবেন না? আপনি কেন বলবেন এটা সুন্নাত, এটা সুন্নাত? কে ভ্যাকসি মারে আছে না নাই? সুন্নাত ছাড়তে সাহস বেড়ে যায়, এরপরে ওয়াজিব ছাড়া শুরু করে, ওয়াজিব ছাড়তে সাহস বেড়ে যায়, ফরজ ছাড়া শুরু করে, ফরজ ছাড়তে সাহস বেড়ে যায়, মাকরু করা শুরু করে, মাকরু করতে সাহস বেড়ে যায়, মাকরু তাহরিমি করা শুরু করে, মাকরু তাহরিমি করতে সাহস বেড়ে যায়, এরপরে হারাম কাজে লিপ্ত হওয়া শুরু করে। এই জন্য ছোটটারে ছোট জানা যাবে না, ছোটটাকে বড় জানবো, তাহলে ইনশাল্লাহ বড়গুলো করা আমার জন্য সহজ হয়ে যাবে। শরিয়াত যখন তবিয়াতে পরিণত হয়ে যায়, শরিয়াত যখন চরিত্রে পরিণত হয়ে যায়, স্বভাবে পরিণত হয়ে যায়, তখন শরিয়াত আমল করতে একটু কষ্ট হয় না। আমার দিক খেয়াল মজার একটা কথা দিক থাকে, শরিয়াত যখন তবিয়াতে পরিণত হয়, বলেন শরিয়াত তবিয়াত মানে কি? চরিত্রের সাথে সেট হয়ে গেছে, তখন আমল করতে কোনো কষ্ট হয় না। আমরা যারা দাড়ি রাখছি একটু বলেন তো, যারা জীবনের শুরু থেকে দাড়ি রাখছেন, কোনোদিন দাড়ির কারণে কি চুল কইছে? যারা কোনোদিন রাখে নাই তাকে দিয়ে দাড়ি রাখায় দেখেন 3-4 মাস রাখছলে একটু ফট করে দেয় যে একদিন আবার সমানের ফেলাইছে, এই তুই দি দাড়ি রাখলি কাটলি কে? খালি খাইজু হই। আমরা জীবন ভরে রাখলাম, আমাকে তো খাইজই না, তোর এত খাইজুনি আছে কোন জায়গায়? যখন রাখতে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর বিরক্ত বোধ। একজন দাড়ি রাইকে কাটিয়ে ফেলাইছি, কেন? কয় বড় দাড়ি উড়িয়ে এসে মুহির পর পড়ে, আমি মনে হয় যে মশা পড়ছে, এমন থাপ্পড় মারছি নাক বেহা হয়ে গেছে, দাড়ি উড়িয়ে এসে মুহি লাগছে, মশা পড়ছে মনে হয়। আমরা তো জীবন ভরে রাখলাম, আমরা তো কিন্তু মুহি চর থাপ্পড় খাই না। কথা কন, যেই লোকটা জীবনে কোনোদিন পাঞ্জাবি জুব্ব পরে নাই, ওই লোকটারে পরাইলে বিরক্ত বোধ হয়, আর আমরা পাঞ্জাবি জুব্ব পড়তে অভ্যাস হয়ে গেছে, এখন আমরা প্যান্ট শার্ট পরতে পারি না। এটা ছাড়া আমাদের অন্য পোশাক পরাই সম্ভব না। শরিয়াত এখন তবিয়াতে পরিণত। এই নামাজ যে জীবনে পড়ে নাই, তারে পড়াইতে গেলে তার বড় কষ্ট হয়। যারা পড়তে অভ্যস্ত হয়ে গেছেন, বলেন ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? লাগে কি লাগে না? যে লোকটা কোনোদিন পড়তেছে না, সে অবিরাম বেরোয় সব কাজ করে বেড়াচ্ছে। আপনি যদি নামাজ না পড়ে সকালে গাড়িতে ওঠেন, পরান কাঁপে, আল্লাহ মনে হয় আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, অথচ আপনি একাই আজকে ফজরটা পড়ে নাই, আর এর ভিতরে বাকি 30 জন জীবনেও করে নামাজ পড়ে নাই, তাকে অন্তরে ভয়ও নাই, তারা এমনি গাড়িতে চলেই যাচ্ছে। গাড়িটা যদি ঘটনাক্রমে অ্যাক্সিডেন্ট করে, তাহলে আপনি বুঝবেন যে আজকে আমি ফজর পড়ি নাই, এজন্যই মনে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমার একার কারণে। ঠিক কি ঠিক না? আর যারা নামাজ পড়ে না, ও দোস্ত তুমি শুনে নাও, যারা জীবনেও পড়ে না, আজকে ফজরের নামাজটা তুমি ঘর থেকে বের হবা, ফজরের নামাজ মসজিদে পড়িয়া ঘর থেকে বের হবা, দেখবা মনের মধ্যে আলাদা একটা সাহস আর একটা আনন্দ তুমি উপভোগ করতে থাকবা, অনুভব করবা, আমি আজকে মালিককে খুশি করে বের হয়েছি, নামাজ পড়ে বের হয়েছি, ইনশাআল্লাহ কোনো কাজে আমি ব্যর্থ হব না, আমার আল্লাহ আমার পর খুশি আছে। কথা বলেন ঠিক ঠিক না? আর নামাজে অভ্যস্ত হয়ে গেলে আর নামাজে কষ্ট হয় না, রোজায় অভ্যাস হয়ে গেলে আর কষ্ট হয় না, টুপি দাড়িতে অভ্যস্ত হয়ে গেলে আর কষ্ট হয় না, মেসর ডিলাকুলুকে অভ্যস্ত হয়ে গেলে আর কষ্ট হয় না, শরীয়তের প্রত্যেকটা বিধিবিধানে অভ্যস্ত হয়ে গেলে আর কষ্ট হয় না। এরে কয় হলো শরিয়াত কা তবিয়াত বান জানা, শরিয়াত যদি চরিত্রের সাথে সেট হয়ে যায়, তখন আর কোনো শরিয়াতের আমলে কষ্ট হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, মশালাগুলো বুঝে আমাদের শিখে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। এবার ইবাদত বিভিন্ন প্রকার, একটা হলো শারীরিক ইবাদত, যেগুলো শারীরিক ইবাদত, নামাজ পড়া শারীরিক ইবাদত, রোজা রাখা শারীরিক ইবাদত, এদিক তাহাজ্জুদ পড়া শারীরিক ইবাদত, জিকির ফিকির শারীরিক ইবাদত। আবার কিছু ইবাদত আছে শারীরিক এবং মালি,
মালি এবং জেসমানি, শরীরও লাগে মালও লাগে। যেমন হজ করতে টাকাও লাগে, শরীরও, ঠিক না? আর কিছু আছে শুধু মালি, মাল দিলেই হয়ে যায়। আপনার কোটি কোটি টাকা আছে, ম্যানেজারে বলেন জাকাতের টাকাগুলো দিয়ে দাও, এটা মালের পর দেখেছে, আপনার শরীরই লাগে নাই, ঠিক না? কিছু কিছু ইবাদত আছে শরীরও লাগে মালও লাগে, যেমন একটা বললাম হজ, ঠিক না? দাওয়াত ও তাবলীগ, জানও লাগে মালও লাগে। তো আমাদের আল্লাহর রহমতে তবলিগের কাজ গোপালগঞ্জ অনেক ঊর্ধ্বে চলে গেছে। বাংলাদেশের টোটাল হিসাবের ভিতরে রোল নাম্বার 3-এ আছে। হাস্ত যদিও হতে পারি নেই, শুনেছি নেত্রকোনা আলা, ময়মনসিংহ আলারা ফার্স্ট, ভোলা আলারা সেকেন্ড, গোপালগঞ্জ আলারা 3 নম্বরে। তবুও তো 3-এর মধ্যে আছি, বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের তবলিগের সাথীদের জোড় আছে গোপালগঞ্জ মার্কাজে, কবে? সোমবার তবলিগের সাথীদের জোড় আছে, ইনশাআল্লাহ যাবেন তো? ইনশাআল্লাহ তবলিগের জোড়ে যাবেন, সুপরামর্শ দেবেন কিভাবে সামনের কাজে আগানো যায়। 2 নম্বর, আমাদের এদিক তাকান এদিক, তবলিগে কিছু সময় ইরিদান কাটা হয়ে গেছে, এখন নগদে অত কঠিন কাজ মনে হয় আসে পারে নাই, ঠিক না? তাহলে 3 দিন, যুবক 3 দিনের জন্য আল্লাহর বাস্তে, 21 তারিখে তো নির্বাচন, এই টাইমটা বাড়ি থাকলে যথেষ্ট ইনকাম হতে পারে আল্লাহ দিলে। কমপক্ষে চা খাইতে পয়সা লাগবে না। কিছু কিছু বুড়ো আছে, ওরে ট্যালেন্ট, ভোরবেলা ঘুমাতে উঠে যায়, নামাজ পড়ুক আর না পড়ুক, চার দোকানে। প্রার্থী তো 2 গ্রুপের, উপজেলা চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান একটু নর্মাল, তাকে সাথে আলাং ফালাং কথা কওয়া যায়। ভাইস চেয়ারম্যান একজন আছে, নান্টু তুমি এবার ভাইস চেয়ারম্যান হবা? কাকা ওভাবে বললেন না, আমি ছেলে মানুষ, প্রথমবার চেষ্টা করে দেখি। খালি মুহি চেয়ারম্যান, কালেকশন শুরু হয়ে গেছে। কাকা কি খাবে খাও না, একদিন খাই খালি খালি মুখে ঠেরে লাভ নাই। তার মানে পুরো সিজন ধরে লজিং ঠিক করতেছে। কাকা নির্বাচন পর্যন্ত যত খাই হিসেব রাখবি, বিল আমি দেবো, হয়ে গেল কালেকশন। এরপরে আরো 2-3 জন আছে, সবাই ডেলি দেয়। 4 দোকানদারে কয় সবার কাছে টাকা রাখবি, তোর কয়টা রে ভাই, কয়টা আমারে দিয়ে দিস। চেয়ারম্যান প্রার্থী যে তার ওভাবে বলা যায় না, কয় বাবা আজকে স্বপ্নে দেখি যে তুমি কাউন্সিলই বসা, খুশিতি কাকা কি চান? না 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 না, নান্টু খাওয়াই গেছে। খাওয়ায় যখন একজন গেছে, তাহলে উনার তো একটা হক আছে, কাকা একটু এই বসে আছে। কেন না, মানসি খারাপ কবে, তো সবাই দেখবে, ওগুলো করার দরকার নেই। আবার ঘুরিয়ে ঘুরে পকেটটা হাতের কাছে আগে দেয়, ডুয়ে দিয়েছে মুটখানি। এই টাইমটা বাড়ি থাকতে পারলে পরে এই জাতীয় হালাল ইনকাম যথেষ্ট হয়। ভোট বেচে টাকা খাওয়া, কোন প্রার্থীর কাছ থেকে ভোটের বিনিময় প্রলোভন দিয়ে হোক বা ভোট দিয়েই হোক, চাও যদি খান, এই চা শয়তানের পেশাব খাওয়ার চাইতে না পাক, টাকা খাওয়া শুয়ারের গু খাওয়ার চাইতে না পাক। ভালো মানুষ পাইলে ভোট দেবেন, না পাইলে দিয়েন না। সেই ওমর আর আবু বকর, উমর, উসমান, আলী আর আসবে না। বর্তমানে যা আছে তার ভিতরে দেখে শুনে, বাজারে গেছেন এত বড় শৈল মাছ কিনবেন, কিন্তু শৈল একটাও নাই, কোনো মাছ নাই। শ্বশুর আইছে বাড়ি, খালি মুহি, খালি হাতে তোর বাড়ি যাওয়া যাবে না, কিছু তো কিনে নিতে হবে। 2 ডালায় কয়টা টাকি মাছ, 1 ডালায় তেল উঠাই আর 1 ডালায় বাইতে উঠাই। তেল উঠাইছিলেন তো আপনাকে তো গড়িটাই কয়বেন না, তেল টাকি আর বাইতে টাকি, কোন টাকি কিনবেন? বাউতো টাকি কিনবেন, তেল উঠাই তো কিনবেন না। তেলটাই বাইতটাই সবই ভিতর দিয়ে ফালাই বেড়াচ্ছে, শৈল পাইতেছেন না। সে আবু বকর, ওমর, উসমান, আলী বড় বড় শৈল নাই। এখন যা আছে 2 ডালায় আছে কয়টা টাহি, 1 ডালায় গড়ি উঠাই আর 1 ডালায় বাইতুটাই। কোনটা কিনবেন? দেখে শুনে বাইতুটাকি কিনেন, তবে উইদাউট ইন্টারেস্ট, বিনি পয়সায়। পয়সা খাবেন তো ওই প্রার্থী পায়খানা করলে সে গুটুক খাওয়ার মতো হবে। আর বাসা নাই, এসছে খারাপ বাসা দেওয়ার মতো জায়গা পাচ্ছি না। এরপরেও যদি খানতালি খেয়ে বেড়াবেন, আপনার ব্যাপার। এই টাকাতে বাঁচার জন্য আপাতত নির্বাচনের আগে 3 দিন আল্লাহর রাস্তায় মসজিদে বসে থাকলে কেউ টাকা দিতে যাবে না, চা খাওয়াতে যাবে না। আল্লাহর রাস্তায় 3 দিন, একটু কমপক্ষে 3 দিন তো বিরত থাকতে পারবো। যাওয়া কি যাবে ইনশাআল্লাহ? কে কে নিয়ত করতে পারেন যে আমি এই নির্বাচনের আগে 3 দিন যাবো ইনশাআল্লাহ? 3 দিন নির্বাচনের আগে। এই তবলিগালারা কই, খেয়াল রাখেন, তবলিগালারা কই 3 দিন যাবেন তো ইনশাআল্লাহ? যাবো সোমবারে ওই যে আমি সব সোমবারে বের হবে ইনশাআল্লাহ। এনাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ বেশ প্রায় 3-4 জামাত হয়ে গেছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। যুবকরা কিছু বের হও,
ওরা কয় হুজুর আমরা যাবো নির্বাচনের পরে, আগে তো দিন না, যা খাবার খাই নেই আগে। উজৈশে মাছ বৃষ্টি চলে গেলে আর উঠবে না রে। আল্লাহ হেফাজত করুক, আমিন। যুবকরা যুব সংগঠনের পক্ষ থেকে মাহফিল দিয়েছে, আমি দেখলাম মসজিদ দেয়, নিকটতম মসজিদ যেটা এই মসজিদ মহল্লা, আমার সুটপার হুজুর খলিলুর রহমান সাহেব হুজুরের মহল্লা কি এইটা নাকি? আহা, হুজুর মারা গেছেন, হুজুর এনতে সম্ভবত এই মসজিদের থেকে তো হুজুর অসুস্থ হয়ে মারা গেছিলেন। তো সেই মসজিদের ওই পাশের মসজিদ, এই মসজিদ একটু অসম্পূর্ণ রয়েছে, অল্প একটু। এখানে আমরা বেশ কিছু মানুষ আছি, 100-200 করে টাকা দিলেই এই কাজটুক হয়ে যায়। এই 100-200 করে টাকা। এখন হজের সিজন না, ধান পান কাটছেন, বেচছেন, কিনছেন, মোটামুটি পয়সা কড়ি হাতে আছে। এই যুবকদেরকে একটু সহযোগিতা করলে কমিটির লোকরে মসজিদের এই বাকি কাজটুক হয়ে যায়। যদি কেউ বলেন যে আমি ইনশাআল্লাহ একাই বাকি কাজটুক করে দেব, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বিশাল একটা বালাখানা বানায় দিক। জোরে বলেন আমিন।